জুবাইর, শোনা যায় আমার কথা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? জি ভাই। ঈদের বন্ধু-বান্ধব কেমন কাটলো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, কি অবস্থা সবার? ঈদের বন্ধু-বান্ধব কেমন কাটছে? অনেকদিন পর দেখা সাক্ষাৎ আজকে। আমাদের মনে হয় 7.5 এর কিছু কিছু অংশ বাকি ছিল। আচ্ছা, আমরা লাইভটা শুরু করে ফেলতেছি। শুরুতে ইন্ট্রো ভিডিওটা দেই নাই, বিকজ এটা মনে হয় একটু টাইম ওয়েস্টিং। ঠিক আছে, এই জন্য আমরা ডাইরেক্ট ক্লাসের মধ্যে চলে আসলাম। তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, আর আমাদের এখানে আমরা ক্লাস শুরু করে ফেলি। ঠিক আছে, জাস্ট আমরা একটা মিনিট ওয়েট করি। বুঝছো, আমার অনেক সুন্দর একটা আচ্ছা, আমাকে এখন দেখা যাচ্ছে? আচ্ছা, সো আমরা শুরু করে ফেলি, তাই না? ওকে, সূত্রগুলো একটু রিভিশন দিয়ে আসতে বলছিলাম। ঈদ কেমন কাটছে? ঈদের পর থেকে আমার প্রচন্ড মাইগ্রেনের ব্যথা, একদম মাথা ব্যথা, পুরোপুরি অবস্থা খারাপ। মানে আমি এখনো মাথা ব্যথা আছে, তাও তোমাদের ক্লাসগুলো গ্যাপ দিইনি। মাঝখানে হয়তো বা যদি এই অবস্থা কন্টিনিউ হতে থাকে কিছু গ্যাপ করতে পারে। ঠিক আছে, আগেই বলে রাখলাম। বাট আমার চেষ্টা থাকবে ক্লাসগুলো কন্টিনিউ করে যাওয়ার। এরকম আনসার্টেন মাথা ব্যথা কখনো ফেস করি নাই, মানে এত বেশি, খুব মারাত্মক লেভেলের। ঈদের একদিন দুই দিন পর থেকে এরকম চলতেছে। আর আজকে টানা দিনের চেয়ে আগে জাদু দেখো। আচ্ছা, তো আশা করি সবারই ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব, আমাদের আজকে 7.5 আমরা পড়তেছিলাম। 7.5 এর শেষ দিকে কিছু ম্যাথ বাকি ছিল, একটা ক্লাস্টারের দুইটা ম্যাথ বাকি ছিল। ওই দুইটা ম্যাথ আমরা কমপ্লিট করে দেন আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করব। আমার ভয়েস আশা করি শোনা যাচ্ছে, স্ক্রিন অফ ক্লিয়ার। ঠিক আছে, তো কারো যদি ব্লাড টার থাকে একটু ব্যাক দিয়ে আবার আসো। আচ্ছা, তো আমরা কি কি পড়তেছিলাম লাস্ট একটু মনে করে যদি দেখি। আমরা পড়তেছিলাম এখান থেকে, এগুলো তো সবকিছু কমন, মানে সবগুলো নোটেই দেই যাতে তোমার সূত্রগুলো বারবার খুঁজে না বের করতে হয়। সো আমরা এখান থেকে সাজেশন দেখতেছিলাম। 7.1 এ যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 9-10 এর পড়া। ঠিক আছে, এগুলো তুমি যদি জাস্ট একবার চোখ গুলাও হয়ে যাবে। তা আমি লাস্টে একটা ক্লাস নিব। আমরা শুরু করছিলাম 7.2 দিয়ে। তো এখান থেকে দেখো 7.2, 3, 4, 5, আমরা লাস্ট 7.5 পড়তেছিলাম। 7.5 এর লাস্ট ক্লাসে ঈদের আগে আমরা ক্লাস্টার 1 আর 2 কমপ্লিট করে ফেলছিলাম। আমাদের লাস্ট বাকি হচ্ছে ক্লাস্টার 3। ক্লাস্টার 3 থেকে 17তে হচ্ছে, আচ্ছা আমি এটা দিয়ে কেন লিখতেছি, 17তে হচ্ছে আমাদের প্রশ্ন আসছিল। 18তে 3 থেকে আসে নাই, 19-এ আসছে একটা। ঠিক আছে, তো এটা মোটামুটি আমি বলছি যে যতগুলো চ্যাপ্টার আছে এটা তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে 7.6 আর 7.7। আজকে আমরা এখান থেকে ক্লাসটা 3টা কমপ্লিট করে দেন আমরা 7.6 এও শুরু করব। ঠিক আছে, তো এরপরে 7.7 হলে মোটামুটি বলতে পারো আমাদের ত্রিকোণমিতি শেষ। 7.7 অনেক ইজি চ্যাপ্টার, এটা একদম মানে সূত্র টুত্রগুলো নতুন, বাট আমি তো ওগুলো পড়াই ফেলছি। 7.7 পড়াইছিল, হ্যাঁ সূত্রগুলো পড়াইছিলাম। ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, চারটা চারটা আটটা। ঠিক আছে, চারটা পাঁচটা ছয়টা প্রশ্ন আসছে এক একটা ক্লাসটা থেকে এরকম। তো আমাদের লাস্ট যেগুলো বাকি ছিল ওগুলোর দিকে একটু চলে যাই। এখানে 1 এর ম্যাথ গুলো সবগুলোই করাইছিলাম। 2 এর গুলো মোটামুটি দেখাইছিলাম, এগুলোর সাথে বোর্ডের প্রশ্নগুলো কিভাবে রিলেটেড এটাও দেখাইছিলাম। তারপরে হচ্ছে তোমার এখান থেকে থ্রি থ্রি আমরা শুরু করে নিই, থ্রি পড়বো। ঠিক আছে, দেখো একটা মজার ব্যাপার, কোশ্চেন গুলোর দিকে যদি একটু দেখো, এটাই তো লাস্ট না কোশ্চেন গুলো? হ্যাঁ, কোশ্চেন গুলোর দিকে যদি দেখো একটা খুব সুন্দর সিকোয়েন্স আছে। যেমন দেখো তুমি, আমি তোমাকে বলি 1 নাম্বার যে কোশ্চেনটা, ঠিক আছে, 1 নাম্বার যে কোশ্চেন, আমি একটু জুম করবো কারণ আমি এখন পড়ানো শুরু করিনি, পড়ানো শুরু করলে দেন জুম করবো। 1 নাম্বার যে কোশ্চেনটা, এটা ধরো আমি তোমাকে পড়াই দিলাম, এই ম্যাথটার মতো হুবহু দেখো আমাদের সৃজনশীলে কুমিল্লা বোর্ড 2019-এ একটা প্রশ্ন আসছে। তো গ ঘ এর ম্যাথ এগুলো তুড়ি মারে আমরা আনসার করে ফেলতে পারবো। দেখো এটার মতো হুবহু 3 নাম্বার প্রশ্নটাও, এটার মতো হুবহু 5 নাম্বার প্রশ্নটাও। তো তুমি একটা ম্যাথ করার পর তুমি সৃজনশীলে কতগুলা বোর্ডে, এই যে দেখো দিনাজপুর বোর্ড 2017-তে সৃজনশীলে, বরিশাল বোর্ড 2017-তে সৃজনশীলে, আমি 17 ব্যাচের পরীক্ষার্থী। ঠিক আছে, সো দেখা যাচ্ছে তোমার প্রত্যেকটা জিনিস একদম একই রকম, প্রত্যেকটার প্রসিডিউর অ্যাপ্রোচ সবকিছু একই রকম। গিভেন যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো একই রকম, জাস্ট একটু ঘুরাই পেঁচাই দিছে আর কি। ওই তোমার এখান থেকে
ভাত কিভাবে খাওয়া যায়? তুমি যখন ভাত খাও, আমরা যখন ভাত খাই কি করা যায় দেখো, আমি তোমাকে বলি। আমরা যখন কোনো খাবার খাই অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? আচ্ছা, আমার ওই যে বাইরে বৃষ্টি পড়লো, বলছে যে লেন্সটা ব্লার হয়ে যায় কেমনে যায়। আমরা খাবার খাওয়ার সময় এভাবেও খাইতে পারি, আবার খাবার খাওয়ার সময় এভাবেও খাইতে পারি, ঠিক আছে? সো এখান থেকে আমাদেরকে যখন এই প্রশ্নগুলো সৃজনশীলে দেয়, সো একটু এদিক সেদিক করে তো দিবেই না। এই যে যেমন ধরো এখানে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ বলছে, আর এখানে বলছে কি সাইন এক্স ইকুয়াল টু এ মাইনাস সাইন ওয়াই। তো মাইনাস সাইন ওয়াইটাকে আমরা অপর পাশে নিয়ে যেতে পারি না? ডেফিনেটলি পারি। তাইলে কি হয়ে যায়? sin x প্লাস sin y ইকুয়াল টু a হয়ে যায়। তো দেখো তো, এইটা বলা যে কথা আর আমার বইতে যে ম্যাথটা করে আসছি, এটা আর এটা বলা একই কথা না? সো এটা কেন পারলাম? ডেফিনেটলি পারবো। তো আমরা এখন চলো আর কথাবার্তা না বাড়াই, ডানে বামে আমরা প্রথম ম্যাথটা সলভ করি। প্রথম ম্যাথের কোশ্চেনের মধ্যে আমাদেরকে কি বলতেছে, ঠিক আছে? আর পড়াটা একটু পরে ধরবো। আমাদেরকে প্রথম ম্যাথের কোশ্চেনের মধ্যে আমাকে বলতেছে কিছু ডাটা দেওয়া আছে। কি কি ডাটা দেওয়া দেখো তো। যদি sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু a, এটা একটা ডাটা দেওয়া। এরপর আরেকটা ক্লু দেওয়া আছে আমার, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b। ঠিক আছে, এই দুইটা আমার ডাটা দেওয়া আছে। এই সামথিং সমান a, এটা সামথিং সমান b। কি প্রমাণ করতে বলছে? আমাদের ম্যাথের মেইন মার পেজটা দেয় এই জায়গায়, ঠিক আছে? এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে সবসময় ঝামেলার মধ্যে ফেলে। তো আমরা এই চেহারাগুলো দেখে যদি ভয় না পেয়ে যাই, কিচ্ছু না। এখানে তোমার এ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 থাকুক আর থিটা থাকুক বিটা থাকুক যা মন চাই থাকুক, মনে রাখবা ট্যান এর সাথে তোমার একটা কোণ আছে। মেইন পারপাস হচ্ছে তোমার এখানে ট্যান আছে, এটা মাথায় ঢুকাও। তোমার এই পাশে আছে সাইন আর কস, ওই পাশে আছে ট্যান, ঠিক আছে? আর প্রত্যেকটা লাইন করার সময় কি কেন কিভাবে এই জিনিসগুলো জানবা, ঠিক আছে? শুধু এটা না, ম্যাথ না, যে কোনো সাবজেক্ট পড়ার জন্যই। তারপরে দেখো এখান থেকে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, tan আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে তোমার অনেক বিশাল আকারের একটা ক্লু দেওয়া, যেটা যদি একটু ভালো মতো খেয়াল করো তাহলে আশা করি সেটা বুঝার কথা। আমি কি ক্যামেরাটা অফ করে দিব? না, ক্যামেরা থাকুক, ব্লার হইলেও আমাকে দেখা যায়। আচ্ছা, তো এই জিনিসটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার। আমরা এখান থেকে হচ্ছে সাইন কস দেওয়া আছে, আমাদেরকে ট্যান রিলেটেড কিছু একটা প্রমাণ করতে হবে। সো প্রমাণের আগে আমি তোমাকে একটা মানে এটার গল্প একটা শুনে যেতে চাই। এরকম দেখো, এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করো। আমি এখন যে জায়গাটা মার্ক করে দিচ্ছি, এইখানে আছে আমাদের এ, এখানে আছে আমাদের বি, আর এখানে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যদি এখানে এই এ বি থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আনতে চাই, কি করতে হবে? এই পুরাটাকে আমাদের স্কয়ার করতে হবে, এই পুরাটাকে আমাদের কি করতে হবে? স্কয়ার করতে হবে। তার মানে আমাদের এই পাশে a স্কয়ার, এই পাশে b স্কয়ার চলে আসবে, দেন আমরা যোগ দিয়ে দিব। তাহলে কিন্তু এই টার্মটা খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে তোমাকে আমি ম্যাথ শুরু করার আগে ম্যাথের অ্যাপ্রোচটা বলে রাখলাম, আমরা এমন আগাবো। তো চলো এখন দেখি এভাবে আমরা আগাইতে পারি কিনা। ফার্স্ট অফ অল আমাদের এখানে কি কি দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা তাই তাই লিখবো। একটু মনে হয় সাইডে সরে যাচ্ছে, সমস্যা নেই। আমাদের এখান থেকে কি কি দেওয়া ছিল? sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু a দেওয়া ছিল, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b দেওয়া ছিল। সো আমরা এই দুইটা লিখে দিব দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে দিয়ে এটা লিখে ফেললাম। একটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, একটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। সমীকরণটা আসলে আমাদের ডিনোট করে দিতে হচ্ছে কেন? সমীকরণটা আমাদের ডিনোট করে দিতে হইতো না, আমরা এটাকে যে স্কয়ার স্কয়ার করবো যাতে একটু সুবিধা হয় ওই জন্য, ঠিক আছে? তো আমি কি প্রমাণ করতে হচ্ছে এটা আমি একটু সাইডে লিখে রাখি। tan আলফা মাইনাস বিটা বাই 2 তো স্কয়ার করব যখন তখন কাজে লাগবে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস, একটু মনোযোগ দাও ক্লাসের মধ্যে, 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই এখন থেকে আমাদের মেইন পড়া শুরু আজকে। তো আমি তো আগেই বললাম, এই যে দেখো নিচে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার কিভাবে আনতে পারি? আমরা যদি 1 নম্বর সমীকরণকে স্কয়ার করে 2 নম্বর সমীকরণকে যদি স্কয়ার করে দেন যোগ করে দেই, তখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আসে। আর সবচেয়ে মজার ব্যাপার দেখো, এই যে এখানে a ছিল, আমরা যদি 1 নম্বরকে স্কয়ার করি, 1 নম্বরকে স্কয়ার করলে আমাদের কি লাভ হচ্ছে? এইটার সাথে 1 নম্বরকে স্কয়ার করা মানে হচ্ছে এইটার সাথেও স্কয়ার, আবার এর সাথেও স্কয়ার। তার মানে আমাদের এই যে প্রমাণে নিচে যে a স্কয়ার স্কয়ার যতগুলো জায়গা দেখতেছি, এটা আমরা পেয়ে যাবো খুব ইজিলি। তারপরে এখান থেকে দেখো, এটাকে যদি আমরা স্কয়ার করি, উভয় পক্ষে যেহেতু স্কয়ার হবে, সুবিধা হচ্ছে কি এই জায়গায় a স্কয়ার আর এই জায়গায় b স্কয়ার পেয়ে গেলাম, যেটা কিনা আমাদের প্রমাণে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার রিলেটেড কিছু একটা, ঠিক আছে? তো এই কারণে আমরা স্কয়ার করছি, আর কোনো আদার্স কোনো কারণ নেই, ঠিক আছে? এই কারণে আমরা কোনো কথা নেই বার্তা নেই স্কয়ার করে দিলাম। তো এটাকে যদি স্কয়ার করি, তুমি দেখতেছো এটা ছোটবেলার ছোট বাচ্চাদের মতো পড়া। তো এখান থেকে হচ্ছে তোমার এটাকে এই যে সাইন বিটা, সাইন আলফাকে তুমি এ ধরো আর সাইন বিটাকে তুমি বি ধরো, তাহলে তুমি এখান থেকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিতে পারো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 6 এ পড়ে আসছো, ঠিক আছে? তো এই যে এখান থেকে এই পোরশনটাতে আমরা যদি এখন সূত্র প্রয়োগ করি, এই লেখাটা একটু কমপ্লেক্স লাগতেছে। আচ্ছা, এটাকে আমরা a ধরো আর এটাকে আমরা b ধরি, ঠিক আছে? সো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তো আমরা লিখে ফেললাম এখান থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেম ভাবে পরেরটাতে তুমি এখানে দেখতেছো এটাকে a ধরা যায়, এটাকে b ধরা যায়। সো cos-কে তুমি a ধরো, cos b-টাকে তুমি b ধরো, তাহলে এখান থেকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি বলতে পারতেছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের ক্লাস 6 এর সূত্র। সো এটা আমাদের কঠিন কিছু না।
এখন দেখো আমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারাটা অনেক বড় দরকার একটা ছিল, কারণ এটা করাতে আমার কি লাভ হয়েছে, এটা করাতে আমার একটা লাভ হয়েছে, যেটা কিনা আমরা এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে নিয়ে আসতে পারছি। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের প্রমাণে আছে, প্রমাণের সাথে একটা পোর্শন ম্যাচ হয়ে গেছে। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখন আর কোনো হাত দিব না। কেন হাত দিব না? তো যেটা তো আমার প্রমাণ চলে আসছে, আমি এটাকে আবার কেন ডিস্টার্ব করতে যাবো? ঠিক আছে, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ওর মতো থাকবে, একদম লাস্ট পর্যন্ত থাকবে। এখন এখানে একটা কাজ করা যায়, এখানে একটা ক্যালকুলেশন আমরা এরকম করতে পারি। ক্যালকুলেশনটা কেমন একটু দেখো। এই যে এখান থেকে সাইন স্কোয়ার আলফা ছিল, আর এখান থেকে এই যে কজ স্কোয়ার আলফা ছিল, এই দুইটাকে আমরা একত্র করতে পারি। কেন? কারণ ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, আমরা 9-10 এ পড়ে আসছি, ওই জিনিসটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো এই কারণে আমরা এগুলাকে একত্র করতেছি। মানে কেন কেন করব এই জিনিসগুলো একটু জানবা। সাইন স্কোয়ার বিটা আর এখান থেকে হচ্ছে কজ স্কোয়ার বিটা, এই দুইটাকে আমরা একসাথে নিব, তো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো দেখো এটার পরিবর্তে আমরা 1 লিখলাম, এটার পরিবর্তে আমরা 1 লিখলাম। আর আমাদের বাকি থাকলো কি কি, এইটার দিকে এবার একটু মনোযোগ দাও। এখানে বাকি থাকলো 2 cos আলফা cos বিটা, এখানে 2 sin আলফা sin বিটা। তো এখানে দেখতেছি যে 2 কমন না দুইটার মধ্যে? হ্যাঁ ডেফিনেটলি 2 কমন। তার মানে আমরা কি করে ফেলবো, এখন 2 কমন নিয়ে ফেলবো। তো আমরা যদি 2 কমন নিয়ে ফেলি, তাহলে আমাদের এখানে কি থাকে, cos আলফা cos বিটা লিখে ফেললাম, প্লাস ছিল sin আলফা sin বিটা। এখন তোমার কাছে মনে হতে পারে আপনি এটা তো আগে ছিল, এটাকে কেন পরে লিখলেন? এটা আমরা আগে পরে করে লিখছি যাতে আমরা কজের সূত্রটা দিতে পারি, কালো কালো সাদা সাদা, ওই সূত্রটা যাতে আমরা দিতে পারি, এই কারণে আমরা কি করলাম, এটাকে আমরা আলাদা করে লিখলাম। এখন দেখো তো সূত্রটা তোমার কিসের হয়ে গেল? এই সূত্রটা হয়ে গেল তোমার হচ্ছে কালো কালো সাদা সাদা, দ্যাট মিন্স কজ এর a মাইনাস বি সূত্র। কজ এর সূত্রে কি হয়, c4 cos c4 চেঞ্জ, দ্যাট মিন্স হচ্ছে কজ এর সূত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই জিনিসটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার, এটাতে কোনো কনফিউশন থাকার কথা না। আর ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি হাত দিতে মানা করছিলাম, কেন? কারণ এটা আমার প্রমাণে আছে, প্রমাণের সাথে তো মিলেই গেছে, ওটা নিয়ে ঝামেলা করার কি দরকার। সো এটার রিপ্লেসমেন্টে আমরা লিখতে পারি cos আলফা মাইনাস বিটা, মানে cos a মাইনাস b, সরাসরি সূত্র। প্রত্যেকটা সূত্র আমি এখানে নোট ডাউন করে দিয়েছি সাইড নোটে, যাতে তুমি যখন বাসায় বসে পড়বা তখন যাতে নিজের মাথা চুল নিজের না ছিঁড়া লাগে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা দেখতেছি এক আর এক যোগ করলে সেটা 2 হয়ে যায়। তো এখান থেকে আমরা দেখতেছি এটা 2 লিখে ফেললাম, আর বাকিটা যেমন আছে তেমন। তো এই 2 এর কি আমার কোনো আবশ্যকতা আছে প্রমাণে? দেখো তো প্রমাণে আমার বাম পাশে কি আছে, tan আলফা মাইনাস বিটা বাই 2। তো এখানে আমি 2 যোগ আকারে রাখি, আমার দরকারটা কি ভাই? এই দুইটাকে আমরা অপর পাশে পাঠাই দিই। সো দুইটাকে একটু ওয়েট করো, দুইটাকে যদি আমরা অপর পাশে পাঠাই দিই, দ্যাট মিন্স সেটা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। এটা তো কোনো সমস্যাই না, মানে এটা কোনো ফ্যাক্টই না। এই যে এখানে 2 যেটা ছিল, এই 2টাকে আমরা কি করব, অপর পাশে নিয়ে যাব, সমান চিহ্নের অপর পাশে নিয়ে গেলে সেটা -2 হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এরপরে দেখো এই জায়গাটাতে যদি তুমি উল্টাপাল্টা ক্যালকুলেশন করে ফেলো তাহলে সমস্যা। দেখো এখানে আমরা এখন কি করতে পারি, এই যে 2 cos আলফা মাইনাস বিটা ছিল, এটাকে আমরা এর মতো রেখে দিলাম। এখানে একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে, আমি তোমাকে একটু মনে করাইতে চাই। আমরা 7.4 এ একটা সূত্র শিখছিলাম, কেমন, 1 প্লাস cos 2 এর সূত্র। এটা বললে এখন অনেকে হচ্ছে লাভ দিয়ে বলে ফেলবা 2 cos স্কয়ার। কেন বলবো, কজ এটা বারবার বারবার তোমাদেরকে আমি কমেন্টে বলাইছি। ঠিক আছে, তো এখানে 1 প্লাস cos এর সূত্র 2 cos স্কয়ার। সেম ভাবে আমরা একটা সূত্র শিখছিলাম 1 প্লাস cos a, এটা 7.5 এ বলছিলাম যে 7.5 এর সূত্রগুলো না পড়লেও কোনো সমস্যা নেই। 1 প্লাস cos এর সূত্রটা কি ছিল, 2 cos স্কয়ার a বাই 2। এই চেহারাটা দেখে ভয় পাওয়ার কিছু না, এটা নতুন কোনো সূত্র না, এইখান থেকে এটাকে হচ্ছে উৎপাদন করছে। ঠিক আছে, এই cos এটাকে রেখে দিছে, আর ওই যে +1 ছিল, ওই +1টাকে অপর পাশে নিয়ে গেছে। সো ওই +1টা অপর পাশে গেলে -1। তাহলে এই যে এই জায়গাটাতে cos a, এই জায়গাটাতে সূত্র দিল কি 2 cos স্কয়ার a বাই 2 -1। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এত এত সূত্র থাকতে তাহলে এটা কেমনে বুঝবো? কেমনে বুঝবা আসলেই তো, তাও তো কথা, তাই না? সো দেখো তোমার প্রমাণে বলছে আলফা মাইনাস বিটা বাই 2 সামথিং কিছু একটা আসবে, তুমি এই সূত্রটা দিলেই আলফা মাইনাস বিটা বাই 2 ডাইরেক্ট চলে আসতেছে। সো এই কারণে আমরা কি করলাম, প্রমাণের দিকে তাকাই 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 তখন কাজ করে আসছি। সো হঠাৎ করে কেন এখন অন্যদিকে চলে যাব? এখন আমরা প্রমাণের দিকে একটু কনসেন্ট্রেশন রাখি। তো এই হচ্ছে ঘটনা, এই কারণে আমরা এই সূত্রটা দিব। আর এই সূত্রটা কেন লিখলাম এটা আমি তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এখন কতটা তুমি নিতে পারছো সেটা আমি কেমনে বলবো। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন কিন্তু কমপ্লিট, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা দেখতেছি 2 আর 2 গুণ করব, ছোটবেলার মতো পড়ে আসছি এরকম ব্রেকেট দেওয়া। সো 2 এর সাথে আমরা 2 গুণ করব, 2 এর সাথে 2 গুণ করলে কত হয়ে যায়, 2 দুগুণে 4 হয়ে যায়। এটা আমরা করে ফেললাম। আর 2 এর সাথে আমরা 1 গুণ করলে 2 একে 2 হয়ে যাচ্ছে। আর ওই পাশেরটাতে আমরা হাত দিব না এখনো, ঠিক আছে, বিকজ ওই পাশের a স্কয়ার প্লাস b স্কয়ার তো আমার প্রমাণে চলে আসছে অলরেডি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আমাকে দেখো এখানে আমাদের আছে 4 cos স্কয়ার সামথিং, আমাদেরকে প্রমাণ করতে বলছে tan দিয়ে। আচ্ছা, এই জিনিসটা একটু চিন্তা করো, এটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। cos দেওয়া আছে, আমরা কিভাবে সেটাকে tan এ নিতে পারি একটু চিন্তা করো।
কস থেকে কিভাবে টেনে নেওয়া সম্ভব একটু চিন্তা করে আমাকে জানো তো, কস থেকে কিভাবে টেনে নেওয়া সম্ভব, দেখি তোমাদের চিন্তাশীলতার বিকাশ ঘটুক। চাটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে লেখা আই নিড ইউ ইন এ খালা বলে। আরে ক্যামেরার সমস্যা হয় না, এটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়লে আমার ক্যামেরাটা কেমনে যেন অটোমেটিক এরকম হয়ে যায়, প্রতিদিনই দেখছি চিটাগাং এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়তেছে। মেনশন দেওয়ার কেউ নাই, হাই হাই সো স্যাড। দেখছো চিন্তা করতে বসে কয়েকজন বাইরে গেছে, আচ্ছা আমি বলেছি তাও থাকো ক্লাসের মধ্যে। আচ্ছা তাহলে দেখো এখন আমরা cos থেকে কিভাবে tan আনতে পারি। cos বলতে এখানে আমাদের আছে অ্যাকচুয়ালি কি cos স্কয়ার আছে, সো cos স্কয়ার সামথিং থাকুক যাই থাকুক, আমি এখানে পরেরটা লিখতেছি না, আমাদেরকে tan স্কয়ার বা tan এ নিতে হবে। ধরো tan স্কয়ারে নিব, স্কয়ারটা অপর পাশে উঠে গেলে দ্যাট মিন্স আমরা প্লাস মাইনাস করে ফেলতে পারবো। সো cos থিটা মানে আমরা জানি কি 1/sec থিটা, আমরা জানি না, মানে ধরো এখানে থিটা আছে, তাহলে আমরা কি করতাম 1/sec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটার একটা সূত্র পড়ছি tan এর সাথে মিলাই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওইরকম একটা সূত্র পড়ছি। তাহলে ওই যে 9 10 এর সূত্র পড়ে আসছি, ওই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ওইখান থেকে আমরা sec আর tan এর রিলেট করতে পারি, ওইভাবে আমরা করব। ঠিক আছে, সো কোনো প্রসিডিউর মুখস্থ করার কিছু না, কোনো প্রসিডিউর আন্দাজে চলে আসে নাই, কোনো প্রসিডিউর হচ্ছে তোমাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে না, সবগুলো আসার পিছনে কোনো না কোনো লজিক আছে। এই লজিকগুলো শেখার চেষ্টা করবা যে কোনো সাবজেক্টে। আমি যখন ইন্টারে ছিলাম একটা ম্যাথ নিয়ে অনেকক্ষণ পড়ে থাকতাম, মানে এমনও হয়েছে আমি একটা ম্যাথ নিয়ে 1 সপ্তাহ পড়ে আসছি। কেন পড়েছি? এটা ভাই না শিখে গেলে আমার কাছে কেন জানি গলা দিয়ে খাবার হজম হয় না, এমন টাইপ অবস্থা। এই স্বভাবটা আমার এখনো অব্দিও যায় নাই। ভার্সিটি লেভেলে ম্যাথ গুলো পড়ি, ভার্সিটিতে ম্যাথ সিলেবাস ভাস্ট। পড়ার সময় আমি চিন্তা করি এই লাইনটা কেন লিখছে, মানে এটা আমি সার্চ টার্চ করে নেটে অনেক মানে জানবোই এটা কেন কেন লিখছে এই জিনিসটা, এছাড়া আমি সামনে পরে আগাবো না। তো এখান থেকে যদি আমাকে প্যাচে একটা প্রশ্ন দেয়, আমি যদি আটকে যাই, আমার পুরো সিলেবাস পড়ার অর্থ কি হলো, তাই না? আচ্ছা, তো এখানে আমরা এখন কি করব, এই যে ফোর, এই ফোরটাকে আমরা কি করবো এখানে নিয়ে আসবো, নাহলে তো আমাদের এখানে ক্যালকুলেশন একটু ঝামেলা টামেলা হবে। আর ফোরটা দেখো এখানের মধ্যে আমাদের কিন্তু লবে আছে, তো ফোরটা আমাদের এই পাশে থাকার কোনো উদ্দেশ্যই নেই, কোনো দরকারই নেই। বাম পক্ষে তো আমাদের ফোর টোর কিছু ছিল না, ফোর ছিল কোথায় আমার ডান পাশে। তো ফোরটাকে আমরা সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাবো, তো এখানে গুণ আকারে ছিল, অপর পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো আমরা এখন এটাকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে দেই, একটা করলেই হয়েছে। তো উপরে আমরা এটা মানে উল্টাই যাবে জিনিসটা, এখানে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর নিচে 1 আছে। আচ্ছা এটা অনেকে হয়তো বুঝছো না, আমি একটু বলে দেই, তো পরে না বুঝলে বলতে হবে পরে। আচ্ছা উল্টাবে মানে কি, লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, সো এটা 1 ডিভাইডেড বাই সামথিং এটা হয়ে যাবে, আর এটা উল্টে যাবে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখনো কিন্তু আমরা প্রমাণ থেকে ছুটি নেই, প্রমাণের সাথে মিলাই কাজ করতেছি। এই যে বলছিলাম 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে এটাকে আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি, ওইভাবে আমরা লিখবো, মানে হচ্ছে cos থিটা সমান 1 বাই sec থিটা, দ্যাটস ইট। ওই যে এরপর বললাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ওইটার সাথে রিলেট করব করে বলছি। তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান যদি 1 হয়, আমরা কি করতে পারি দেখো তো, আমাদের দরকার হচ্ছে কেন sec স্কয়ার থিটা রাখা। তো sec স্কয়ার থিটা আমরা রাখবো, খুব ভালো কথা। এই মাইনাস tan স্কয়ার থিটা দরকার কি, এটাকে আমরা পরিবেশে পাঠিয়ে দিই, তাহলে এটা 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। এই কাজটাই আমরা এখানে করছি, এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা। যেগুলা বলতেছি আমি কথাগুলা বাসায় যখন একবার লিখবা, একদম মানে অন্ধের মতো লিখে যাও, ঠিক আছে? তো একটু চিন্তা করে লিখবা, মানে হচ্ছে তুমি একদম আমি লিখে দিছি মানে এটা সত্যি, এটা তো ভুলও হইতে পারে, তাই না? তো চিন্তা করবা যে এটা কেন লিখছে ভাই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তারপরে এগুলা চিন্তা করবা যে হ্যাঁ এটা আমরা এইভাবে আসছে, এটা এইভাবে আসছে, ওকে ডান। তো এখানে দেখো একটা 1 চলে আসছে, এই 1 এর আমার আবশ্যকতা কি দেখো, 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এখন প্রমাণের সাথে মিলে গেছে অনেকটা। ঠিক আছে, tan আলফা মাইনাস বিটা বাই 2 ছিল প্রমাণে, আমাদের এখানে এক্সট্রা 1 চলে আসছে, সো 1টাকে আমরা অবশ্যই পাঠাই দেই। তো 1টা অপর পাশে চলে গেলে -1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এটা তুমি যখন লসাগু করবা এমন একটা চেহারায় দাঁড়াবে, লসাগু করার একটা খুব সুন্দর টেকনিক বলে দিছিলাম যাতে ভুল না করো। ঠিক আছে, সো ওই আমরা লসাগু করে নিব tan স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, প্রমাণের সাথে যদি দেখি tan আলফা মাইনাস বিটা বাই 2। সো এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করি, সো বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসবে, দ্যাটস ইট। এখানে এত আহামরি রকেট সায়েন্স না, যেগুলো কঠিন কিছু যে তুমি পারবা না। এই চ্যাপ্টার তোমার অনেকগুলো চ্যাপ্টারের কাজে লাগবে, হিউজ, মানে তুমি ম্যাথ করতে যাবে দেখবে তোমার ত্রিকোণমিতি লাগতেছে, টুকটাক ফিজিক্সেও কাজে লাগে। সো এই ঘটনা। তো আমি যদি এটার একটা রিক্যাপ দেই, এরপর রিক্যাপ দেওয়ার পর আমাকে জানাও যে এটা তোমরা বুঝছো কি বুঝো নাই, তারপরে আমি যে যারা যে লাইনে বুঝো নাই তাদেরকে ওই লাইনটা বোঝানোর চেষ্টা করবো। ফার্স্টে আমাদের এখানে দেওয়া ছিল দুইটা ডাটা, সো ওইখান থেকে আমি বলে নিছিলাম তোমাদেরকে এই দুইটাকে আমরা কি করব, স্কয়ার করব, স্কয়ার করে যোগ করে দিব যাতে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পেয়ে যাই, ওই কারণে। এরপরে এটাকে আমরা যোগ করে দিব a প্লাস b হোল স্কয়ার সূত্র দেখেই বুঝতেছি এখানে এটা দেওয়া উচিত, অবশ্যই দিব।
এরপর দেখতেছি এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখা যায়, ওটাও আমরা দেখতেছি, খুব ভালো কথা, এটাও আমরা লিখে ফেললাম। তো দেন এগুলো আমরা যোগ করে দিব। এরপর লাস্টে এই জায়গায় একটা প্যাচ ছিল, সেটা হচ্ছে যে ওই যে 7.4 এর সূত্র 1 প্লাস cos 2 থেকে 1 প্লাস cos হচ্ছে 2 cos স্কয়ার বাই 2, নিজের ঘরে পাওয়ার বেশি, অন্যের ঘরে পাওয়ার কম, ঠিক আছে। সো এটাই হচ্ছে ঘটনা। এখান থেকে আমরা cos এর সূত্র দিব 2 cos স্কয়ার বাই 2 মাইনাস 1। তো এখান থেকে জাস্ট গুণ টুন করে দিবা। এরপরে হচ্ছে এটাকে 4 টাকা অপর পাশে পাঠিয়ে দিবা, কেন 4 আমার অপর পাশে ছিল, উল্টাই দিবা। এটা তো আমি তোমাকে বুঝিয়েছি প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিভাবে আমরা ওই যে cos থেকে tan এ কনভার্ট করি। cos স্কয়ার মানে cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 বাই উল্টাই দিলে সেটা হচ্ছে তোমার sec স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। দেখছো মিলে যাবে, ডেফিনেটলি মিলবে। আর এটা কিন্তু তোমার যে সেই ম্যাথ না, এরকম ম্যাথ কিন্তু বোর্ডের সৃজনশীলে 3টাতে আসছে, খ নাম্বার গ নাম্বার মিলে, ঠিক আছে। সো একটু ভালো মতো দেখো, আসছে যে দেখাই, এই যে আসছে, এই যে 1 নাম্বারটার সাথে দেখো, এখন 2 নাম্বারটা তাকাইলেই পারবা। তারপরে এখান থেকে দেখো 3 নাম্বারটা তাকাইলেই পারবা, এটার এটা একদম একই রকম। এখানে এফ অফ দিয়ে দিছে, আর ওইখানে তোমার এই যে এফ অফ এক্স মানে সাইন এক্স দিয়ে দিচ্ছে, সাইন বসাই দিবা আর কি আগে, এটা এটা একদম একই রকম, ঠিক আছে। তারপর দেখো এটার এটা একদম একই রকম, পারবা। সো বুঝছো কে কে ম্যাথটা, একটু আমাকে কষ্ট করে কমেন্টে জানাও, নামগুলা দেখি। আচ্ছা, উল্টানোরটা বুঝো নাই? উল্টাইছে কেন, কেন উল্টাবো, দাঁড়াও। উল্টাইছে হচ্ছে আমাদের এই যে ফোরটা আমাদের লবে না, এই তো দাঁড়াও কি জানি, আগন্তকরণ ফোরটা আমাদের লবে নিয়ে আসছি কেন, কারণ আমাকে প্রমাণ করতে বলছিল, একটু দেখো আমাকে প্রমাণ করতে বলছিল, আমি ক্লিয়ার করে দিছিলাম। কারণ আমাকে প্রমাণ করতে বলছিল ফোরটা লবে আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার নিচে, আমরা এই জন্য এটাকে উল্টাই দিছি, ঠিক আছে, বুঝছো। এই যে যাতে ফোরটা চলে আসে উপরে আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রমাণের সাথে যাতে মিলে। এই শুনো, এখন লিখিও না, বাসায় বসে বসে আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার পর পর, একটু কষ্ট করে দেখিও, ঠিক আছে। ব্লার হইলে তোমার মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, আজকে আমার নেটওয়ার্ক ঠিকঠাক আছে, বুঝছো, ওকে ফাইন, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওয়াও, জোস। হাবিবা বিনতে আসাদ, আহনাফ হাসান সবুজ। আচ্ছা, একটা ম্যাথ করে এই ক্লাসটা শেষ করে দেন আমি আলাদিনের চেহারাটা দেখাবো। আজকে যদিও একটু সমস্যা করতেছে, তাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে 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 ওকে, দেখো 4 নাম্বারটা বাকি। 4 নাম্বারটা একটু লিটল বিট ট্রিকি ম্যাথ, কলেজ পরীক্ষাতেও আসে, আর এটা বোর্ডে টোডে তেমন আসে না, ঠিক আছে। তবে ম্যাথটা ইম্পর্টেন্ট, মানে টিচাররা এটাকে ইম্পর্টেন্ট ম্যাথ হিসেবে কাউন্ট করে। এটা কলেজ পরীক্ষাতে অনেকবার আসে, আমিও দেখছি, আমার সময় আসতো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, তো একটু মনোযোগ দাও, একটু আলাদা চ্যাপ্টার দেখো। ওকে, সো এখান থেকে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, যদি tan থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার বা স্কয়ার রুট 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই tan phi বাই 2 হয়, এটা ভুল বলিনি, এটা হচ্ছে phi 2 হয়, তবে মানে পাই না, phi হবে এটা, তবে প্রমাণ করো যে cos phi ইকুয়াল টু cos থিটা মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই cos থিটা। আচ্ছা, এই ম্যাথগুলো যে আমি তোমাকে চেহারাগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি এমসিকিউ তে কিভাবে করব অলরেডি শুরুতে একটা ভিডিও দিয়ে দিয়েছি, একদম কোর্সের শুরুতেই তোমাদেরকে, প্রথম দিন কি দ্বিতীয় দিনে। তো এখান থেকে দেখো, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, কি বোকার মতো আমাদেরকে প্রমাণ দিল, তাই না। মানে ম্যাথটার চেহারাগুলো দেখে আমরা যদি ভয় পেয়ে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সমস্যা, এটা তো ভয় পাওয়া যাবে না। দেখো আমাদের ডাটাগুলো কি কি দেওয়া আছে, এই ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো দেওয়া আছে। সহজ কথা, এখানে আছে আমার tan, এখানে আমাকে প্রমাণ করতে হবে cos, সো tan থেকে তো জীবন বৃথা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে যদি স্কয়ার করে দেই, তাহলে কিন্তু এটা আমাদের চলে যাচ্ছে, মানে উভয় পক্ষে স্কয়ার করব। এখানে একটা রুট যুক্ত টার্ম দিয়ে আমাদেরকে ভয় লাগাইছে, উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু রুটটা চলে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আমি 1 মিনিটের জন্য ক্যামেরাটা অফ দেই। ভাইয়া আপনি চাইলে অফ করেই রাখতে পারেন, মানে আপনার ফেসটাই দেখা যাচ্ছে না মূলত লাইভ স্ট্রিমিং এ। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আমি একটা কাজ করতেছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমাদের ওই যে একটা ম্যাথ আমরা বাকি রাখছিলাম, ওই ম্যাথটা আমরা এখন দেখে ফেলি। প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে ধরে ধরে বুঝিয়েছি, প্রত্যেকটা লাইন বাই লাইন। সো আশা করি আমার কষ্টটার হচ্ছে প্রতিদান দিবা, বাসায় ম্যাথগুলা প্র্যাকটিস করবা ঠিকঠাক মতো। আমি আসতেছি আবার কিছুক্ষণের মধ্যে ক্যামেরাতে। আমাদের প্রমাণটা কি বলছো দেখো, যদি থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই tan phi বাই 2 হয়, তবে প্রমাণ করো যে cos phi ইকুয়াল টু cos থিটা মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই cos থিটা। তো এই যে ঘটনাটা আমাদেরকে, আমরা ফার্স্টে কি করব, এইটাতে আমরা কি করব, উভয় পক্ষে স্কয়ার করে দিব। কেন উভয় পক্ষে স্কয়ার করব, কেন করব, কারণ আমাদের প্রমাণে তো কোনো রুট নাই, দেখো প্রমাণে কোনো জায়গায় রুট আছে নাই, এই রুটটাকে, এই যে এত বড় ওয়ালা এই রুটটা 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, এইটাকে আমরা ভ্যানিশ করে দিব, ঠিক আছে, ভ্যানিশ করে দিব, ভ্যানিশ করে দিব। কেন, কারণ এই রুটটাকে ভ্যানিশ করব, ওই ভিতরেরটাকে না আবার, ঠিক আছে, রুটটাকে ভ্যানিশ করে দিব, যাতে আমাদের কি হয়, এখান থেকে আমাদের প্রমাণের সাথে আমরা ম্যাচ করাইতে পারি। সো করে ফেলবো। আর কেউ যদি, এটা আমি একটা লাইন ভেঙে করছি, চাইলে এই লাইনটা বাদ দিতে পারো,
ওইটা কোনো সমস্যাই না যদি এটা তুমি ডিডাক্ট করতে পারো। দেখো আমাদের প্রমাণে প্রমাণে বাম পক্ষে আছে হচ্ছে cos ফাই, মানে সহজ কথা কি আছে এই জায়গাটা খেয়াল করো, থিটা আর ফাই এর মধ্যে কনফিউশন বাধাই ফেলিও না। প্রমাণে বাম পাশে আছে কি ফাই, তার মানে আমাকে কি করা লাগবে, বাম পাশে ফাইটাকে নিয়ে আসি, তো আমাকে তো এটা প্রমাণ করতে হবে, আমি তো ম্যাথটা অনন্তকাল চলতে পারবে না তাই না। তো এটাকে আমরা এখন প্রমাণ করব দেখো। তাহলে এখন আমরা কি করব, এই যে সূত্রটাকে এক পাশে নিয়ে আসবো, তো এটাকে তুমি যদি রেখে দাও আর বাকি এই যে এটা আছে এটাকে তুমি অপর পাশে পাঠাও, সো তোমার লবটা চলে যাবে হরে আর হরটা চলে যাবে লবে। দ্যাট মিনস তোমার এই যে হরে যে 1 + ই ছিল সেটা চলে আসবে লবে এর সাথে, আর এই যে এখানে যে 1 - ই ছিল সেটা চলে আসবে তোমার কোথায়, হরে। এই জিনিসটা আমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে, দ্যাটস ইট। তো এটার পরে এরপর আমরা যে জিনিসটা দেখবো এটা আশা করি বুঝছো, বা তুমি যদি তোমার কাছে এই লাইনটা ভেজাল লাগে তাহলে তুমি এভাবে ভেঙেও করতে পারো। এই 1 + ইটাকে আমরা কি করলাম, এখানে ভাগ আকারে ছিল, অপর পাশে পাঠিয়ে দিলে সেটা গুণ আকারে চলে আসবে 1 + ইটা, এভাবে করতে পারো। দেন তুমি পরের লাইনে গিয়ে এটা করতে পারো যে এখানে 1 + ই তো গুণ আকারে আছে, এটাকে আমি অপর পাশে পাঠিয়ে দিই, ভাগ আকারে চলে আসবে। দুইটাই করতে পারো, আমি এখানে জাস্ট একটা লাইন এক্সট্রা করছি যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়, এটাই। তো বাম বাম পাশে আমাদের কি ছিল, বাম পাশে আমাদের ফাই ছিল, এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, অলরেডি চলে আসছে। আমাদের এখানে ছিল ট্যান আর এখানে লাগবে কজ, সো ট্যানকে আমরা সাইন বাই কজে ভাঙাই দিব, শেষ তো কাহিনী। সো ট্যানকে আমরা কি করব, সাইন বাই কজে ভাঙাই দিব। তো ভাঙানোর পরে আমাদের এই যে ট্যান স্কয়ার 5/2 টা হয়ে যাবে, তাহলে কত, সাইন স্কয়ার 5/2 ডিভাইডেড বাই কজ স্কয়ার 5/2, এটা আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি। এই সেম ভাবে এটাকে আমরা ভাঙাই ফেলবো। কেন ভাঙাবো, কারণ আমাদের এই যে প্রমাণ দেখো, প্রমাণে কিন্তু ডান পাশে আমাদের কজ ছিল, তার মানে আমাদেরকে কজে নিয়ে যেতে হবে, টেনে তো রাখা যাবে না। সো tan স্কয়ার θ/2 কে আমরা ভেঙে sin স্কয়ার θ/2 ডিভাইডেড বাই cos স্কয়ার θ/2 লিখবো। এগুলো দেখবা কলেজ পরীক্ষাতে দেয় এই টাইপের ম্যাথগুলো। তো এরপরে আমাদের এখন দরকার কি, এখন আমরা এটাকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে দিব। কেন, কোন দুঃখে এটাকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ করতে যাব। আমাদের এখানে ছিল sin স্কয়ার, এখানে হচ্ছে cos স্কয়ার। প্রমাণে দেখো, প্রমাণটা আমি আগের ম্যাথের মতো এখানে লিখে নেই তাহলে সুবিধা হবে। প্রমাণে দেখো আমাদেরকে বলতেছে cos ফাই, প্রমাণে আমাদেরকে cos ফাই বললো না আগে, এই তো দাঁড়াও একটু লিখে রাখো। প্রমাণ আমাদেরকে বলতেছে আগে cos 5 মানে লবে cos, আর হরে তো নিচে 1 আছে, তার মানে cosটাকে আমার উপরে রাখা লাগবে। তার মানে আমরা এখন কি করব, ব্যস্তকরণ করে দেব বা বিপরীতকরণ করে দেব। তাহলে আগের মতোই এই যে cos স্কয়ার 5/2 টা চলে যাবে, লবটা চলে যাবে হরে, আর হরটা চলে আসবে কোথায়, লবে, এরকম চলে আসবে। সেম ভাবে এটা 1 + ই ইনটু sin স্কয়ার θ/2, এটা লবে ছিল, এটা চলে আসবে হরে, আর 1 cos স্কয়ার θ/2 এটা ছিল হরে, এটা চলে আসবে লবে। দ্যাটস ইট। এই পর্যন্ত হচ্ছে ঘটনাটা, ঠিক আছে। এটা আমরা বিপরীতকরণ করলাম, কেন করলাম, কারণ যাতে আমরা এই যে লবে এখন cos স্কয়ার 5/2 নিয়ে আসছি না, এই যে প্রমাণের সাথে আরো ক্লোজার হচ্ছে, ঠিক আছে। এখন এটা আমরা কি করব, বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে ব্যস্ত করব। এটা হচ্ছে একজন আমাকে বলছিল যে বিয়োজন যোজন বলে কিছু নাই, অক্ষরপত্র বইতেও আছে এরকম ওয়ার্ডটা লেখা বিয়োজন যোজন করে, ঠিক আছে। সো যাই বলো একই কথা, এগুলো গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার, বাট তোমার মূল প্রসিডিউরটা তো একই, এক লাইনেই করে ফেলতে পারতেছো। সো এখানে তোমার লবে যেটা আছে, প্রসিডিউরটা কি আমি তোমাকে বলি, প্রসিডিউরটা কি, তোমার এখানে লবে যেটা আছে লবেরটাকে তুমি কি করবা, দুইবার লিখবা। এই যে দেখো আমরা দুইবার লিখে ফেলছি, লবে লিখবা হরে লিখবা। হরে যেটা আছে sin স্কয়ার 5/2, এটাকে তুমি লবে একবার লিখবা, হরে একবার লিখবা, ঠিক আছে। বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে ব্যস্তকরণ যাই বলো, সো বিয়োগ বসবে আগে, এরপরে যোগ বসবে, ঠিক আছে। তো এটার সাথে আমরা এরপরে যে কাজটা দেখতেছি, এখান থেকে যে 1 + ই, এটা তোমার লবে যেটা আছে, লবের এটাকে দুইবার লিখে ফেলবা, দ্যাটস ইট। হরে যেটা আছে হরেরটাকে তুমি কি করবা, দুইবার লিখে ফেলবা, এটাও কাহিনী শেষ। এরপরে বাকিটা এটা কেন করবা, কেন করবা, আচ্ছা ভালো কথা, কেন করবা। দেখো এখানে আমাদের কিন্তু মাঝখানে মাইনাস মাইনাস আছে, তো আমরা উপরে এই যে লবে নিয়ে আসছি, এটাকে আমরা সরাসরি সূত্র দিয়ে ফেলতে পারবো। এই যে এটাতে আমরা সরাসরি সূত্রতে নিয়ে আসতে পারবো, কিভাবে দেখো, এই জায়গাটাতে পাজল হয়ে যাওয়া হয়, একটু একটু কনসেন্ট্রেশন দাও বলি। এই জায়গাটা খেয়াল করো, আমাদের এখানের মধ্যে কি কি দেওয়া, দেখো ডাটাগুলো খেয়াল করো। এই যে 5/2 দেওয়া, 5/2 দেখে যদি ভয় পাও তাহলে তুমি এই জায়গাটাকে চিন্তা করো এ, আর এই যে এখানে আমাদের 5/2 দেওয়া, এই জায়গাটাকে তুমি চিন্তা করো এ। এখানে আমাদের 5/2 দেওয়া, এটাকে তুমি চিন্তা করো এ, এটাকে তুমি চিন্তা করো এ। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান মানে 1, এটা তো আমাদের কোনো কনফিউশন নাই। আর এটাও আমরা সূত্র পড়ে আসছি এমন যে এরকম cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, তোমাদেরকে আমি 7.4 পড়াইছিলাম সূত্রটা, ইকুয়াল টু cos 2a, ঠিক আছে, cos 2 এর সূত্রতে পড়াইছিলাম। সো এই সূত্রটা এখানে আমি মার্ক করে দিছি, টেনশন করার কোনো কারণ নাই। এই যে এটা হচ্ছে আমাদের এখানে মার্ক করা আছে cos 2 এর সূত্র, cos স্কয়ার a sin স্কয়ার a, দ্যাটস ইট। এটা জাস্ট অ্যাপ্লাই করে দিবা, cos 2a হয়ে যাবে। আর এটা জাস্ট এখান থেকে ব্র্যাকেট টেকেট তুলে নিবা আর কি, এই তো 1 এর সাথে হচ্ছে ফার্স্টে cos স্কয়ার θ/2 গুণ দিবা, তাহলে cos স্কয়ার θ/2 হয়ে যাবে। আর এখানে মাইনাস ই দিয়ে তুমি cos স্কয়ার θ/2 কে গুণ দিবা, জাস্ট নরমালি ছোটবেলায় যে গুণ করে আসছো কিরকম, এই যে এটার সাথে একবার 1 গুণ, এর সাথে একবার ই গুণ, এই sin স্কয়ার θ/2 এর সাথে একবার 1 গুণ, sin স্কয়ার θ/2 এর সাথে একবার ই গুণ, এই দ্যাটস ইট, এতটুকু। এই সেম ভাবে পরেরটা,
cos স্কয়ার থিটা বাই 2 এর সাথে 1 গুণ cos স্কয়ার থিটা বাই 2 এর সাথে e গুণ, sin স্কয়ার থিটা বাই 2 এর সাথে 1 গুণ sin স্কয়ার থিটা বাই 2 এর সাথে e গুণ। জাস্ট এটাই, আর কিচ্ছু না, কিচ্ছু না একদম। তো এটাকে জাস্ট এখান থেকে আমরা লিখে ফেললাম, লিখার পরে এরপরে এটা থেকে কমন টমন নিয়ে ফেলবো, এরপর দেখবো আমাদের এটা মিলে যাবে। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে 2 ক্যান্সেল হয়ে আমাদের থাকলো cos phi। দেখো প্রমাণের সাথে কিন্তু cos phi টা মিলে গেছে। এবার এই পাশটা সিম্পলিফাই করতে পারলে আমাদের কাহিনী শেষ, ঠিক আছে? আর এই ক্লাসটা শেষ, সাথে এই চ্যাপ্টারও শেষ। তাহলে দেখো এখান থেকে আমাদের এই যে cos স্কয়ার থিটা বাই 2, আমি একটু মার্ক করে তোমাকে দেখাই এখানে সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। cos স্কয়ার থিটা বাই 2 আর এই যে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটাকে আমরা একত্র করব। কেন একত্র করব? কারণ এখানে আমরা ওই যে সূত্র প্রয়োগ করব, cos 2 এর সূত্র, যেটা আমরা অলরেডি কিনা একটু আগে অ্যাপ্লাই করে আসছি, ঠিক আছে? তো এখন এই জায়গাটাতে আমরা আরেকটা কাজ করতে পারি, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। তো এটাকে আমরা একসাথে করলাম। এটা করলে আমাদের লাভ হয়েছে কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো। এই জায়গাটা তো সেম কাহিনী, তো দেখো এটাতেও সেম কাহিনী। এই লাইনটা একটু তোমার ক্রিটিক্যাল, বাট করে ফেললে তো ম্যাথটা মিলে যাচ্ছে, তাই না? ই কমন নিয়ে ফেলবা, ই যদি কমন নিয়ে ফেলো বাকিটা থাকবে তোমার cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। মানে এক্সপ্রেশন গুলা পাই ফাই থিটা টিটা এগুলা মিলাই এক্সপ্রেশনটাকে একটু কমপ্লেক্স করছে, বাট ক্যালকুলেশন তো সোজা। এই ক্যালকুলেশন তো 9 10 এ করে আসছে, এই ক্যালকুলেশন তো তোমাকে আমি প্রথম কয়েক ক্লাসে শিখাইছি, এটাও 9 10 এ করে আসছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে কঠিন কি থাকলো বলো? জাস্ট এই যে এখানে পাই ফাইটা এগুলা মিলাইছে, এই কারণে হচ্ছে লিখাটা, জাস্ট লিখাটা লিটল বিট তোমার লিংক হয়েছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস ই যদি কমন নিয়ে নেই, এই যে এটা তো মাইনাস ই যদি কমন নিয়ে নেই, তাহলে দেখো এই চেহারাটা যেটা ছিল সেটা আবার চলে আসবে। এই যে এখান থেকে দেখো cos স্কয়ার থিটা বাই 2 বসে যাবে, আর এখান থেকে তোমার sin স্কয়ার থিটা বাই 2, দ্যাটস ইট, ঠিক আছে? সেটা একবার একটু বাসায় করে নিও। তো এখান থেকে আমরা এটার পরিবর্তে সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। সূত্র কি? এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার, এটার সূত্র হচ্ছে কি cos 2a। এটা আমরা বসাইলাম। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার, এটার সূত্র হচ্ছে কি cos 2a। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার সূত্র হচ্ছে 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার সূত্র হচ্ছে 1। এখন এটা জাস্ট গুণ করলেই তো তোমার হয়ে যাচ্ছে। ই এর সাথে 1 গুণ করো, দ্যাট মিন্স সেটা হয়ে যাচ্ছে তোমার ই, আর এখান থেকে তোমার তো 1 তো ছিল, আর এখান থেকে 2 ক্যান্সেল করে দাও, 2 ক্যান্সেল করে দাও, তাহলে থাকলো এখানে cos থিটা মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই cos থিটা। সো এটা একবার আমি রিক্যাপ করি, মানে এখানে এই জায়গাটাতে দুইটা লাইনে জাস্ট একটু ক্যালকুলেশনটা কমপ্লেক্স ছিল, আর বাকিটা তো তোমার ইজি। সো এখানে আমরা কি করলাম, ফার্স্টে আমরা দেখতেছি যে এখানে আছে tan, এখানে আমাদের cos। সো tan থেকে আমরা কিভাবে cos নিতে পারি এটা আমরা জানি, tan থিটা মানে হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, এটা তো আমরা জানি। আর এখান থেকে রুটটাকে আমরা ভ্যানিশ করে দিব। কেন রুটটাকে ভ্যানিশ করলে আমাদের লাভ কি? রুটটাকে ভ্যানিশ করলে আমাদের লাভ হচ্ছে যে আমরা এখান থেকে প্রমাণে তো আমাদের রুট নাই, এই কারণে আমরা এটাকে ভ্যানিশ করে দিলাম। প্রমাণে ফাই ছিল একপাশে, সো ফাইটাকে আমরা একপাশে নিয়ে আসলাম, আনার পরে tan কে ভেঙে আমরা sin বাই cos লিখবো। কেন লিখবো? কারণ আমাদের প্রমাণে cos আছে। এরপর আমরা এটাকে বিপরীতকরণ করব। কেন বিপরীতকরণ করব? যাতে cosটা আমাদের লবে চলে যায়, কারণ আমাদের প্রমাণে cosটা লবে আছে। তো এই হচ্ছে ঘটনা। এরপর লাস্টে আমরা এটাকে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করে দিব। দেন এখানে এই লাইনটা জাস্ট তোমার ক্যালকুলেশন করলেই কাহিনী শেষ। সো এটা কে কে বুঝছো একটু জানো? রাতে নেট ভালো থাকে, অনেকের থাকে না। আমাকে একজন বলছে যে এরকম, ও কুমিল্লাতে থাকে, ওর বাসার থেকে বাইরে গিয়ে তারপর নেট আনতে হয়। So, এই হচ্ছে অবস্থা। ওই তো কারো ভালো থাকে, কারো খারাপ থাকে, কারো হচ্ছে ওয়েদারে মানে বৃষ্টি পড়ে, কারো হচ্ছে রোদ থাকে একটু আর কি। তো বুঝছো? ওকে, আমি ধরে নিলাম সবাই বুঝছো। আচ্ছা বুঝছো, সবাই তো জানাচ্ছো কমেন্টে। তুমি ইয়ে করো না, এই তোমার তো ক্লাস চলাকালীন তো কমেন্ট করা লাগতেছে না, ফুল স্ক্রিন করে নাও, এই যে কত সুন্দর করে দেখা যাচ্ছে, এই যে পুরো ক্লিয়ার। এটা রোটেট করে জাস্ট ফুল স্ক্রিন করে নাও, আমাকে তো দেখা লাগতেছে না, আমার একটু বাজে চেক দেখা লাগবে না। সো এটা জাস্ট এই যে এখানে ক্লিক করলে একটা অপশন পাবা কর্নারে, এটা জাস্ট ক্লিক করে নাও, দেন দেখবা যে অনেক সুন্দর করে তোমাকে স্ক্রিনে দেখাচ্ছে। তোমাকে না, মানে হচ্ছে তোমার স্ক্রিনে দেখাচ্ছে আর কি, ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের কিন্তু 7.5 শেষ, আমাদের ত্রিকোণমিতির অনেক ভাস্ট জিনিস পড়ে ফেলছি। এখন মোটামুটি কিছু জিনিস পড়তে পড়তে দেখবা যে বুঝবা, ইন্টিগ্রেশন করতে যাবে তোমার এই জিনিসগুলো লাগবেই, যেমনি হোক লাগবে, অবশ্যই লাগবে। এগুলা বাদ দিয়ে তুমি কিছুই করতে পারবে না। ইন্টিগ্রেশনের প্রথম 2 চ্যাপ্টার করতে যাবে, দেখবা তোমার ত্রিকোণমিতির সব জিনিস লাগতেছে, সূত্রগুলো লাগবে সরাসরি, ঠিক আছে? স্থিতিবিদ্যা পড়তে যাবে, দেখবা যে 7.7 এর সূত্র লাগে, ঠিক আছে? বাদ দিয়ে যাইতে পারবো না কিছু, ঠিক আছে? এগুলো পড়তেই হবে। আর তুমি যদি চিন্তা করো যে আমি ক্যালকুলাস না পড়ে পরীক্ষা পাশ করে যাবো, তাহলে তুমি অনেক প্রকাশ স্বর্গে পাশ করতেছো। শেষ আমাদের এই চ্যাপ্টারটা। আজকে আমরা 7.6 শুরু করব, তার আগে একটা ম্যাজিক দেখবো। আর এর আগে আমরা এই জিনিসটা দেখি আমরা এখানে এখনো রাইট ট্র্যাকে আছি কিনা, ঠিক আছে? আমরা এখান থেকে 7.1টা বাদ দিলাম, 7.2 আমাদের, আমার দিক থেকে আমি
স্যাটিসফাইড তোমাদেরকে পড়াই, তোমরা অনেক ভালো রেসপন্স দিছো, নোট শেয়ারিং গ্রুপেও দেখলাম যে অনেক ভালো রেসপন্স তোমাদের, প্লাস যে কোনো প্রবলেম আমার থেকে অলরেডি নক দিয়ে জিজ্ঞেস করে নিছো, তো মেসেঞ্জার গ্রুপেও সলভ করে দিছি। কয়েকদিন একটু মাথা ব্যথা হয়ে যাচ্ছে, তো এই কয়েকদিন আমি আর গ্রুপে ঢুকতে পারিনি। আচ্ছা 7.2 7.3 ঠিক আছে, এটা আমরা কমপ্লিট করলাম। 7.4ও আমাদের কমপ্লিট, 7.5ও আমাদের কমপ্লিট। আর এই চ্যাপ্টারটা অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করছি আমার দিক থেকে ধরে ধরে পড়াইতে, মানে আমার কাছে তোমরা পড়তেছো এই ডেস্কের করে পড়াইতে চাইছি প্রত্যেকটা জিনিস, যে ক্লাসগুলো আমি অনেক নিজের থেকে সিরিয়াসলি নিয়েছি, যাতে তোমাদেরকে শিখাইতে পারি এখানের মধ্যে। বাইরে গিয়ে যাতে বলতে পারো যে 10 মিনিট স্কুল থেকে কিছু শিখে আসছি, কোথায় পড়ছো এগুলো 10 মিনিট স্কুলে পড়ছি। ওকে ঠিক আছে, তো আমরা এরপরে যেটা পড়বো পরের চ্যাপ্টারের একটা ব্রিফ দিয়ে রাখি, পরে আমরা ম্যাজিক ট্যাজিক দেখবো একটু। সো পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 7.6, আজকেই শুরু করবো, আমাদের হাতে এখনো টাইম আছে, জাস্ট আমরা 5 মিনিট আড্ডা দিব ক্লাস শেষে। এখানে আমাদের ক্লাস্টার আছে টোটাল 4টা, মানে 4টা নিয়মের ম্যাথ আছে, ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3, ক্লাস্টার 4। এগুলা পড়ার পরে তোমার যখন পুরো ত্রিকোণমিতি আমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, সব কমপ্লিট হওয়ার পরে এরপরে তুমি অন্য বইগুলো একবার ট্রাই দিতে পারো। তারপরে দেখো, তবে এগুলো হচ্ছে তোমার জন্য মোর দেন এনাফ। ম্যাথ তো হচ্ছে তোমার প্র্যাকটিসের বিষয়, তুমি যেখান থেকে প্র্যাকটিস করতে মন চেক করতে পারো, এটা সমস্যা না। দেখো এখানে আমাদের 2017, 2018, 2019-এর প্রশ্ন, সৃজনশীল আসা প্রশ্ন। ক্লাস্টার 1 থেকে কয়টা প্রশ্ন আসছে? একটা প্রশ্ন আসছে, ওয়ান এন্ড অনলি। হ্যাঁ, ক্লাস্টার 2 থেকে আসেই নাই, 0, ঠিক আছে। তারপর ক্লাস্টার 3 থেকে আসছে 3টা, ক্লাস্টার 4 থেকে আসছে 8টা। ও মাই গড, ঠিক আছে। তো ক্লাস্টার 4টা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখেই বুঝতেছো অটোমেটিক। সো ক্লাস্টার 4টা আমাদের ভালো মতো বোঝা লাগবে। সেম ভাবে দেখো 7.7 থেকে কিন্তু এই যে 4টা 4টা 8টা 4টা 5টা সেটা অনেক প্রশ্ন আসে। এই দুইটা চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। এগুলার কোনো মিস নাই, দেয় এগুলো থেকে প্রশ্ন। আর ওগুলো দিবে, বাকিগুলো থেকে তোমার ক নাম্বারে দিতে পারে, বাট এগুলো থেকে তোমার খ আর ক নাম্বার দিবে। এগুলো তোমার খ আর গ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আর 7. আচ্ছা, তোমার কাছে একটা জিনিস মনে হতে পারে, ভাই আপনি তো 7.6 এর কোনো সূত্র পড়ার নাই, তাই না? আমি তো 7.6 এর কোনো সূত্র পড়াই না, আমি তো 7.7 এর পড়াইছি। তুমি চ্যাপ্টার 7.1 থেকে যতগুলা বেসিক আমি পড়াইছি তোমাকে 7.5 পর্যন্ত, এই সবগুলা মিলাই হচ্ছে 7.6 এর সূত্র। ফার্স্ট টাচ দেখবা যে তোমার 7.2 এর ম্যাথ সূত্র লাগতেছে, আবার দেখবা তোমার 7.4 এর সূত্র লাগতেছে, আবার দেখবা 7.3 এর সূত্র লাগতেছে, সবগুলার কম্বিনেশন, ঠিক আছে। সব সূত্রের কম্বিনেশন হচ্ছে তোমার 7.6টা। আর এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। সো আমরা হচ্ছে 2টা মিনিট ব্রেক যাই, তো একটা চ্যাপ্টার শেষ করছি, একটু রিল্যাক্সের দরকার আছে। আমরা এরপর 7.6 শুরু করব। ওকে, 2 মিনিট জাস্ট টাইম নিচ্ছি। আমি একটু সাইডে চলে আসি, আমার হাতে, আমাকে মনে হয় এখন একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমার হাতে হচ্ছে একটা আলাদিনের চেরা গাছটা আমি নিয়ে আসছি, খুব ইয়া, সুন্দর আলাদিন। আরেকটু যদি ডান দিকে সরতেন তাহলে ভালো হতো। জানে, জি ঠিক আছে। আচ্ছা, জুবাই আমার সাথে একটু রেসপন্স করুন। এখানে হচ্ছে একটা আলাদিনের চেরাগ নিয়ে আসছি। তো আলাদিনের চেরাগ মানে এখানে অবশ্যই ম্যাজিক্যাল কিছু থাকবে। তো আমি যদি তোমাকে এট ফার্স্ট দেখাই, আমার এখানে অনেক সুন্দর একটা বল আছে, মানে দৈত্য বের হয় তো আলাদিনের চেরাগ থেকে, আমরা কি করলাম এখানে একটা বল বের করলাম। তো এই বলটাকে আমি হাতে নিলাম, দ্যাট মিন্স এই জায়গাটা খালি, তো এটাকে আমি এখান থেকে রাখতেছি। এই যে আমার হাতে যে বলটা, এখন তোমাকে একটা জিনিস বলতে হবে যে এই বলটা আমার কোন হাতে আছে। জুবাই কষ্ট করে তো বলতে পারবে না। জুবাইয়ের আনসারটা আমি আনসার ধরে নিব, ডান হাত না বাম হাত? আই থিংক ডান হাত। জুবাই, ডান হাত। হ্যাঁ এটা হচ্ছে তুমি অ্যাবসলিউটলি। এখন এই জায়গায় হচ্ছে ম্যাজিকটা, আমি এটা এখানে রাখলাম। এখন আমার হাতে আছে না পকেটে আছে? এখানে দেখে শুনুন, ডান হাত pocket এ। আম, বলা যাচ্ছে না, হাতেই থাকতে পারে সম্ভবত, আমার মতে আচ্ছা, হাতেই আছে। কি বলবো? হাতে নাই, এটা পকেটে আছে। এখন আমি কি করব, এই পকেট থেকে আমি বের করব, ঠিক আছে। বের করলাম, দেখতেছো দেখা যাচ্ছে? না। দেখা যায় না, দেখা যায় না, ভিজিবল বল, এটা আসলে আমার হাতে আছে। দেখো এখন আমি কি করব, এই বলটাকে এটার মধ্যে রেখে দিব, রেখে দিলাম। এই যে দেখো এটাকে যে আমি রেখে দিলাম, দেখো বলটা এখানে চলে আসছে, What the দেখছো? hell? বুঝতে আচ্ছা, পারছি আপনি তো পকেট এখন থেকে আমি কি হাতটা বের করলাম, করার আচ্ছা সময় লাগাই দিচ্ছেন। আচ্ছা এখন আমি কি করব, ধরো আমি বলটাকে আবার বের করে নিচ্ছি, ঠিক আছে। তোমার কাছে মনে হতে পারে আপনার পকেটে মনে হয় একটা রাখছেন, এখানে মনে হয় আরেকটা ছিল। আচ্ছা, এখন আমি কি করলাম, এটা আমি বের করে নিলাম, নিলাম 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 নিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি তোমাকে দেখাই, এই যে দেখো এই বলটাই আবার আমার পকেটে চলে আসছে, বুঝছো ব্যাপারটা?
সো তোমার কাছে মনে হইতে পারে আচ্ছা এখানে তো আপনার দুইটা বল আছে, তোমাকে আমি দেখাই। এই যে দেখো এটা কিন্তু খালি, এই বলটা এখন আমার হাতে। সো এই হচ্ছে ম্যাজিক আলাদিনের চেহারা। থাকুক আলাদিনের জায়গায় থাকুক, এখন আমরা আমাদের পড়ার দিকে চলে যাই। ও নো, ক্লাস নেওয়ার সময় মানুষ কেন কল দেয়? ক্যামেরাটা সুন্দর থাকলে একটু ভালো মতো বোঝানো যেত। আচ্ছা, তো আমরা এখন 7.6 এর একটা ইন্ট্রো দেখে আসছি। 7.6 এর আমরা এখন পড়াশোনা শুরু করব। 7.6 এর, তো 7.6 এর নোটটা আমি দিয়ে দিব আজকে। 7.5 তো অলরেডি দিয়ে ফেলছি ওইখানে ড্রাইভের লিংকের মধ্যে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যে 7.6 এর দ্বারা আমি একটু বলি। ইন্ট্রো তো দিয়ে আসছি, ঠিক আছে? তো তোমাকে এখন আর এখান থেকে সাজেশনটা দেখানোর কোনো দরকার নেই। তো সাজেশনটা আমি অলরেডি বলে আসছি কোনটা থেকে কোনটা কয়টা আসছে। আমরা এখন শুরু করে ফেলি ম্যাথগুলো, ঠিক আছে? ম্যাথগুলো একটু চেহারা টেহারা দেখাইতে চাই ফার্স্টে। তো এটা চেহারা না দেখাইলে তো ভয় পাবা। দেখো আমাদের ফার্স্টে এখান থেকে এরকম এরকম কিছু দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান পাই হইলে tan a প্লাস tan b প্লাস tan c সমান সামহাও একটা কিছু প্রমাণ করতে হবে। ক্লাসটা 2 থেকে সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন গুলা। দেখো তোমাকে আমি যদি এক নাম্বারটা করাই দিই, এক নাম্বারের সাথে দুই নাম্বারের চেহারা একদম একই রকম দেখতেছো। কিছুক্ষণ আগে তোমাদের ক্লাস নিতে আসার একটা গ্রুপে দেখলাম বাংলাদেশে, মানে হচ্ছে যে জমজ দুইটা বোনের সাথে জমজ দুইটা ভাইয়ের বিয়ে হয়েছে, তাদের একদম পুরো একই রকম চেহারা, মানে আমি দেখে পুরো শকড, হাউ কেমনে পসিবল এত এত একই রকম চেহারা মেলা। ঠিক আছে? তো এখান থেকে দেখো যে এটা পরে দিলে তুমি এটা পারবা ডেফিনেটলি, আর এটা বললে তো তুমি এটা পারবাই। ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ হচ্ছে লিঙ্কড প্রত্যেকটা। তারপরে দেখো এখান থেকে তোমাকে আমি যেরকম দেখাচ্ছি দেখবা যে একদম এটা তোমাকে আমি ম্যাথগুলো যখন করাবো তখন বুঝবা একদম হুবহু, দেখবা যে এগুলো আমাদের বোর্ডে চলে আসছে। জাস্ট ওই যে বলছে ভাত এমনিও খাওয়া যায় আবার অন্যও খাওয়া যায়। তো এই জিনিসটাকে জাস্ট একটু ঘুরাই দিছে। আবার দেখো এটাকে জাস্ট গামা টামা দিয়ে একটু একটা ম্যাথ দিল, এটার মতো আবার রাজশাহী বোর্ডে চলে আসছে, একটু বলে হয়ে গেছে। আবার এটাকে জাস্ট চিত্র টিত্র দিয়ে দিছে, ঘটনা কিন্তু একই সবগুলাই, মানে একই রকম প্রমাণ সবগুলা। ঠিক আছে? তো দেখো ম্যাথগুলা তোমাকে চেহারাগুলো যদি দেখাই, একই রকম ম্যাথগুলাকে টেস্ট পেপার বই টই গাইডেড যা আছে সবগুলা একসাথে করে এনে দিছি। তোমাকে জাস্ট হচ্ছে শরবত বানিয়ে দিয়ে দিছি, এখন তুমি জাস্ট খাবা, এই কাজটা তোমার। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। দেখো ম্যাথগুলো সবগুলো যেগুলো যেগুলো রিলেটেড ওগুলাকে আমি একসাথে এনে দিছি। এখন তুমি যদি এগুলা না করতে পারো তাহলে কি করবো বলো? আচ্ছা, তো আমরা এটা শুরু করে ফেলি। আমাদের আশা করি 4-5 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, খুব ভালো মতোই কমপ্লিট হবে। এখন বাকিটা তোমাদের উপরে পরীক্ষা নিব কিন্তু। আচ্ছা, তো এই যে আমাদের 7.6 আমরা এখন শুরু করব, বিসমিল্লাহ। আচ্ছা, তো দেখো 7.6 এর মধ্যে আমাদেরকে প্রথম প্রশ্নটা ক্লাস্টার 1 এ, ক্লাস্টার 1 ছোট, এটা শেষ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ক্লাস্টার 1 এ আমাদেরকে যে প্রশ্নটা বলছে, যদি a প্লাস b প্লাস c সমান পাই হয়, তাহলে প্রমাণ করো যে আমাদেরকে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a ইনটু tan b ইনটু tan c, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমাদের কি কি দেওয়া ছিল এটা নিয়ে আমাদের একটু কনসার্ন হওয়া উচিত। সো a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে এখান থেকে আমরা a প্লাস b এর মানটা বের করে নিচ্ছি। a প্লাস b মানে আমরা কি লিখতে পারি, পাই মাইনাস সি লিখতে পারি। মানে এই যে প্লাস সিটা ছিল এইটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে। এরপর আমরা উভয় পক্ষে ট্যান নিয়ে আসবো। তো আমরা যদি ট্যান নিয়ে আসি তাহলে এটা আমাদের দরকার কি হলো, এটা আমরা ট্যান আনার কারণে এই যে ট্যান এ প্লাস বি এর সূত্র, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, এটা দিয়ে আমরা এটা বসে ফেলতে পারতেছি ডাইরেক্ট। আর এই জায়গাটা দেখো আমাদের এখন এইটা লিখতে আমাদের কোন সূত্রটা ইউজ হয়েছে, 7.2 এর সূত্র। আর এইটা করার জন্য আমাদের এখন 7.1 এর বেসিকটা দরকার হবে। 7.1 এর বেসিক বলতে যেটা কিনা আমি কোয়াড্রেন্টের ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে। সো কোয়াড্রেন্টের চেহারা কেমন ছিল একটু দেখি। tan পাই মাইনাস সি, পাই মানে কত, 180, তার মানে 180 পর্যন্ত যাবে, খুব ভালো কথা। মাইনাস, মাইনাস মানে কি পিছনে যাবে, প্লাস হলে সামনে যেত। সো এটা পিছনে যাবে মানে কি, এটা হচ্ছে কার ঘরে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো মনে রাখার টেকনিক বলছিলাম, অনেকে অনেকভাবে মনে রাখতে পারে, ইউএসটিসি দিয়ে। দ্যাট মিনস সেকেন্ডটা সাইনের ঘর। সো হিসাব করতেছে সাইন ট্যান নিয়ে, চলে আসছে সাইনের ঘরে। এটা কোয়াড্রেন্টের ক্লাসে বলছিলাম তোমাদেরকে, নিজের ঘরে পজিটিভ অন্যের ঘরে নেগেটিভ হয়। তাহলে এটা অন্যের ঘরে চলে আসছে না, ট্যানের ঘর তো তৃতীয়টা, ট্যানের তো তৃতীয় ঘরটা, ট্যান তো চলে গেছে অন্য কারো ঘরে। তাহলে অন্য কারো ঘরে কি হবে, নিজের ঘরে পজিটিভ অন্যের ঘরে নেগেটিভ, এই কারণে এখানে মাইনাসটা হয়েছে। তো কি কি হিসাব করতে বলছিলাম কোয়াড্রেন্ট হিসাব করার সময়, একটা হচ্ছে চিহ্ন আর একটা হচ্ছে চেহারা। তো চিহ্ন আর চেহারা হিসাব করতে বলছিলাম, চিহ্নের ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, চিহ্ন নিয়ে আমাদের কোনো ঝামেলাই না। চেহারাটা কি হবে, চেহারা কি বলছিলাম, যদি পাই বাই 2 এর বিজোড় গুণিতক হয়, ক্লাসগুলো সবগুলো সিকোয়েন্সিয়ালি নেওয়া, একটা ক্লাস যদি একটু গ্যাপ যায় পরের ক্লাসগুলোতে কিছু হলে ইফেক্ট করবে। সো ক্লাসগুলো সিরিয়ালি করবো সবগুলা। তো দেখো এখান থেকে চিহ্ন আর চেহারা, তাহলে চেহারাটা কি হবে, দেখো এখানে আমাদের পাই আছে, আমি তোমাদেরকে কি বললাম, পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক হয়, তো পাই লিখা যে এই কথা,
আর 2 পাই বাই 2 লিখে একই কথা না, মানে 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে দিছে। তো পাই বাই 2 তো জোর গুণিত, জোর থাকলে তো চেহারা পাল্টাবে না, বিজোড় থাকলে না চেহারা পাল্টাইতো। এই জিনিসগুলো আমি কোয়াড্রেন্টের একটা ক্লাসেই বলছি। তো চেহারা পাল্টাবে না মানে কি ট্যান ট্যানই থেকে যাবে, এটা সমস্যা না। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে লিখে পেলাম মাইনাস ট্যান সি। কিভাবে আসছে আমি তাও শিওর যে অনেকে এই ক্লাসটা করো নাই কোয়াড্রেন্টের, এখন বলবো যে ভাই এটা কেমন আসছে আরেকবার বলো, ঠিক আছে? তো ওই ক্লাসটাকে করে নাও। আচ্ছা, তারপরে দেখো এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে প্রমাণের দিকে একটু তাকানো। বিকজ এটার বাইরে গিয়ে তো আমরা কোনো কাজ করতে পারতেছি না। tan a প্লাস tan b প্লাস tan c, এখন আমাদের tan a প্লাস tan b এক পাশে চলে আসছে, আর tan c টা ওই পাশে আছে। tan c টাকে আস্তে ধীরে আনতে হবে, কারণ ঠাস করে তো এখানে ঢুকাই ফেলতে পারি না। আস্তে আস্তে দেখো, এই যে 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা ভাগ আকারে ছিল, অপর পাশে আমরা নিলে গুণ আকারে চলে আসবে। তাহলে মাইনাস tan c এর সাথে এটা আমাদের কি হয়ে যাবে, গুণ আকারে চলে আসবে। বা এটাকে তুমি বলতে পারো আর গুণন করছি, একই কথা। তারপরে দেখো এখন এই যে মাইনাস টেন সি এর সাথে তুমি ওয়ান গুণ করবা, মাইনাস টেন সি এর সাথে তুমি হচ্ছে পরবর্তী টার্মটা মাইনাস টেন এ টেন বি গুণ করবা, হয়ে যাবে। তাহলে দেখো এটা তুমি গুণ দিলা মাইনাস টেন সি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন টেন এ টেন বি আর এই যে টেন সি, এই তিনটা একসাথে হচ্ছে। কঠিন কিছু না, একদম ইজি। তো এখন প্রমাণের দিকে তাকাইলে তো আমাদের ম্যাথটা মিলে যায়। টেন এ প্লাস টেন বি ছিল এই পাশে, আর এখানে ছিল এক্সট্রা করে টেন সি। তো মাইনাস টেন সি ছিল, এটাকে আমরা কান্দুরা পাশে নিয়ে যাই, দেখুন সেটা প্লাস টেন সি হয়ে যাচ্ছে। আর বাকিটা তো এখানে বসে গেল, এটাই তো আমার প্রমাণ। সো এখানে আমরা খুব আহামরি কিছু করি নাই, কোনো ম্যাথই কঠিন না, তুমি যদি বুঝে করো তোমার প্রত্যেকটা ম্যাথই ইজি। ঠিক আছে, শুধু ত্রিকোণমিতি না, যে কোনো সাবজেক্ট ইজি, যে কোনো চ্যাপ্টার ইজি। কারণ তোমার কাছে মনে হতে পারে যে তাহলে অমুক সাবজেক্ট কঠিন কেন, তোমার কাছে বায়োলজি কঠিন লাগতে পারে, আরেকজনের কাছে বায়োলজি অনেক সোজা। তোমার কাছে ম্যাথ কঠিন লাগতে পারে, আরেকজনের কাছে ম্যাথ অনেক সোজা। এই জিনিসগুলো কেন হয়, আমাদের একটা কঠিন টপিককে আমরা যদি এটা আরো ফেলে রাখি, এটা কিন্তু আমার ডে বাই ডে কঠিনই হবে, এটা সহজ হবে না। তোমাকে আমি নর্মাল একটা উদাহরণ দিই। আমাদের ভার্সিটিতে একটা কোর্স আছে সলিড স্টেট ফিজিক্স নামে, মানে এরকম মানে বিদ্ঘুটে জিনিস আমি আমার জীবনেও পড়ি নাই, সলিড স্টেট ফিজিক্স। তো ওই কোর্সটা মানে একদম এভাবে সবগুলো ক্রিস্টাল টিস্টাল নিয়ে কি কতগুলো, মানে কোর্সটাতে এত ভয় পাইছি আমি এটা ধরেই নি। তো লাস্টে আমি, ওটা হচ্ছে আমাদের একটা ম্যাডাম কোর্স নিছে, তো ভাইটাতে আমাকে জিজ্ঞেস করছে, মোটামুটি আনসার দিতে পারছি। এরপর বলে যে কোর্সটা কতটুকু করছো, আমি ম্যাডাম কোর্সটা তেমন একটা পড়া হয়নি। তো এরপর বলতেছে যে হ্যাঁ, তোমাদের সমস্যা হচ্ছে এটাই, যে যেটাকে কঠিন লাগে ওইটাকে আরো ফেলে রাখো, যাতে ওইটা আরো বেশি কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো যেটা কঠিন, ধরো আমি ধরে নিলাম তোমার কাছে ম্যাথ অনেক কঠিন লাগে, আমি ধরে নিচ্ছি সহজ লাগতেই পারে, তোমার কাছে কেন কঠিন লাগে এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করো। পড়তে বসবা, তুমি কেন পড়তে বসবা, ঠিক আছে? আমাদের জাস্ট পড়তে হয় মানুষে কি বলবে এটার কারণে পড়তে হবে, নাকি আমার একটা নির্দিষ্ট ড্রিম আছে যে এই কারণে হচ্ছে আমাকে পড়তে হবে, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে যে তুমি আইডেন্টিফাই করবা যে আমার কি কারণে পড়া উচিত, পড়া উচিত। তারপর আমার ম্যাথের কোন জায়গাটা পারি না, আচ্ছা কেন পারি না দেখি তো, এই জিনিসগুলো পারি না, আচ্ছা আমি তো এই জায়গায় এইখান থেকে এটা আমি আটকায় যাই, আমি তো সৃজনশীল পারি না, আমি তো বইয়ের ম্যাথ পারি, আমি তো সৃজনশীল পারি না, আমি এমসিকিউ পারি না। কোন জায়গাটা পারো না, সহজ কথায় তোমার কিন্তু ম্যাথের সব জায়গায় কঠিন লাগে না। যেমন ম্যাট্রিক্স অনেকের কাছে সোজা লাগে, ক্যালকুলাস অনেকের কাছে সোজা লাগে। যে আমি ক্যালকুলাস সহজ বলছিলাম, আজকে এরপর হচ্ছে একটা কি বলে মিম বানাইছিলাম। যাই হোক, অনেকের কাছে ক্যালকুলাস সোজা লাগতে পারে, অনেকের কাছে ফাংশন সোজা লাগতে পারে, আবার অনেক দেখবা যেগুলো মানে খুব হজবরল অবস্থা। তো তোমার কোন জায়গাটা কঠিন লাগে, কেন কঠিন লাগে, এগুলো আইডেন্টিফাই করো, এবার তুমি তোমার সমাধান নিজেই পেয়ে যাবা। আর বেশি দূরে যাওয়া লাগবে না, ঠিক আছে? তোমার কি জিনিস কঠিন লাগে, তোমার কোথায় সমস্যা, এটা আমার চেয়েও তুমি নিজে ভালো বলতে পারবে, ঠিক আছে? তো নিজে নিজেরটাকে হচ্ছে ডেভেলপ করো ডে বাই ডে। এক্স্যাক্টলি, পড়ো না তাই পারো না, এটাই হচ্ছে ঘটনা। পড়লে অবশ্যই পারবা, না পারার তো কিছু নেই। আমাদের সময় যদি ক্র্যাশ কোর্স থাকতো আমি ডেফিনেটলি ক্লাস করতাম, বিকজ আমি প্রচুর ইয়াতে ভুগছি, ডিসিশন সিদ্ধান্তহীনতায় ভুগছি, বুঝছো? এটা করবো না, এটা করবো, এটা করবো না, এটা করবো। তো মানে এক একজন এক এক রকম করে গাইডলাইন দেয়, এক একজন এক এক রকম করে গাইডলাইন দেয়। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত আমি সাফারার হচ্ছি যে উল্টা পাল্টা মানুষের গাইডলাইনের তেমন, বুঝছো? গাইডলাইনটা অনেক বেশি ফ্যাক্ট করে, অনেক ধাক্কা টাক্কা খাই আসছে অনেক জায়গায়। আচ্ছা, এটা বুঝছো কিনা এটা জানো, সোজা ছিল একদম, ইজি ম্যাথটা। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে না, ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দিতে চাইছিলাম, বাট ব্ল্যাকে চোখে কেমন জানি টানে আমার কাছে, বুঝছো? ওকে, জানি তো।
মোহাম্মদ সাবিল, আফিয়া মাইশা, ডান, ভেরি গুড। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ইউটিউবে বাংলাদেশের প্রথম যে মানে বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিমের নাম শুনছো? যদি নাম না শুনে থাকো আজকে সার্চ করে দেখিও। উনি হচ্ছে প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করে। আর ওইখানের মধ্যে হচ্ছে তোমার কি বলা যায়, প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করছে, প্লাস ইউটিউবের ফাউন্ডারও মনে হয় উনি, মানে তিনজন ফাউন্ডার আছে তো তার মধ্যে একজন ফাউন্ডার ছিল উনি, পরে ইউটিউব সেল করে দিছে গুগলের কাছে। তো তখন কিন্তু এরকম লাইক শেয়ার টেয়ার কিছু করতে বলেনি, ওই একটা ভিডিওতেই হচ্ছে তার মিলিয়ন মিলিয়ন ভিউ এখনো হচ্ছে। ইউটিউবে জাভেদ করিম দিয়ে সার্চ দিলে দেখবে পেয়ে যাবে। বাংলাদেশি বংশোদ্ভূত ট্যালেন্ট, বাংলাদেশের মানুষের অনেক ট্যালেন্ট আছে, বাট মানুষ এগুলো হচ্ছে উল্টাপাল্টা কাজে লাগে। যেমন আমি দোকানে গেলাম মাথা ব্যথার ওষুধ কিনতে, আমাকে একটা ছিঁড়া টাকা ধরাই দিছে, একদম সাবকনসিয়াস মাইন্ড, আমার তো মাথায় ছিল না যে এমন কিছু করতে পারে। আমি টাকায় এদিক ওদিক দেখে আসছি, পুরো ঠিকঠাক আছে সবকিছু, বাসায় এনে দেখি যে ছিঁড়া টাকা। এরকম হচ্ছে অবস্থা, মানে একটু বেখেয়াল হলে কে কখন কাকে ঠকাই দিবে, এই হচ্ছে অবস্থা। সো নিজের দিকটাতে সৎ থাকবা, সৎ থাকলে বাকি দিকগুলো দেখবা যে অটোমেটিক। লাইফে হচ্ছে যে দেখবা তুমি তোমার দিক থেকে যদি চিন্তা করো যে আমি অনেক সৎ, আমার সাথে সবাই অনেক ভালো বিহেভ করবে, নো, তাহলে তুমি খুব বোকার স্বর্গে আছো। তোমাকে হচ্ছে যে চেষ্টা করবে যে মানুষ তোমাকে আরো ঠকানোর জন্য, এই করার জন্য, বাট নিজের দিক থেকে অনেস্ট থাকবা, আল্লাহর থেকে পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল আমাদের। আমার পড়াইতে অনেক বেশি ভালো লাগে, এই কারণে পড়ে। আজকে একটু কম করে পড়ান, এই ম্যাথটা যদি দেখাই দিই তাহলে নেক্সট দিনের ম্যাথ তোমার করতে অসুবিধা হবে না। আর আমরা মাত্র 1 ঘন্টা ক্লাস করছি, ক্লাস টাইম এখনো আধা ঘন্টা আছে। তো একটু সামনের দিকে যাই, ঠিক আছে? হ্যাঁ, চিড়িয়াখানার 19-20 সেকেন্ডের ভিডিওটা, এটা এক্স্যাক্টলি, ঠিক আছে। 10:30 থেকে কোথায় ক্লাস আছে? সমস্যা নেই, এই ম্যাথটা করে এটা করাবো আজকে লাস্ট। আর এটার পরে হচ্ছে নেক্সট দিন থেকে আমরা এখান থেকে তোমাকে 1 নাম্বারটা বুঝিয়ে দিব, 1 নাম্বারটা একটু ভালো মতো বুঝাবো। আর এখান থেকে হচ্ছে তুমি 3 নাম্বারটা পরের দিন আমরা দেখবো, ঠিক আছে? 1 নাম্বারটা একটু ভালো মতো বুঝছো, এটা বুঝলে তোমার পরের দিনে ম্যাথ গুলা করতে অনেক মানে কমফোর্ট ফিল করবে। এটা করা আজকে এন্ডিং দিব, লাস্টে 5 মিনিট কথা বলা যায়। আচ্ছা, কি প্রমাণ করতে বলছো দেখো। আচ্ছা, এটা থেকে আমি তোমাদেরকে কিছু টাস্ক, না আজকে কোনো টাস্ক দিব না, আজকে এমনি পড়াই তোমাদেরকে, অনেকদিন পর ক্লাস আসছে। আচ্ছা, তো দেখো আমাদেরকে প্রমাণ কি করতে বলছে, এখান থেকে কি কি ডাটা দেওয়া ছিল আগে। a প্লাস বি প্লাস সি সমান পাই, আগের মতো। তো এখান থেকে a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া ছিল, খুব সুন্দর। তাহলে প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, খুব সুন্দর একটা টার্ম, ইকুয়াল টু 4 cos, এখানে আবার কোথা থেকে 4 চলে আসছে, cos a/2 cos b/2 cos c/2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে পারি? অ্যাজ ইউজুয়াল আমাদের বাম পক্ষে এটা দেওয়া ছিল, আর ডান পক্ষে এরকম কিছু একটা দেওয়া ছিল। তো বাম পক্ষটা আমরা লিখবো sin a প্লাস sin b প্লাস sin c, এতটুকু। আর এটা করার আগে আমি বলি, এই 7.6 এ দেখবা প্রায় প্রত্যেকটা ম্যাথে তোমার এই ক্যালকুলেশনটা মাস্ট করা লাগবে, এই ভ্যালুগুলো তোমাকে এখানে বসাইতেই হবে ম্যাথের কোনো না কোনো জায়গায়। সো এটা তুমি চাইলে আগে করে নিতে পারো, 7.6 এর প্রত্যেকটা ম্যাথের প্যারামিটার। a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই দেওয়া ছিল। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, a প্লাস বি এর ভ্যালু যদি বের করতে চাই, এই যে a প্লাস বি এর ভ্যালু যদি বের করতে চাই, সিটা যে প্লাস ছিল, এই সিটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই, দ্যাট মিন্স সেটা কি হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে। তাইলে a প্লাস বি সমান আমরা কি বলতে পারি, পাই মাইনাস সি, সিটা তো আমরা অপর পাশে নিয়ে গেছি, তাহলে এটা মাইনাস সি হয়ে যাবে। এখন দেখো সমস্যাটা কোথায়, আমাদের তো এই যে এখানে প্রমাণের ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু দেওয়া, এটা তো ঝামেলা, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে এখন সমাধান করব? তো আমরা দেখতেছি যে প্রমাণে আমাদের কোনো কিছুতে ডিভাইডেড বাই টু আসবেই, এটা তো কোনো সমস্যা না, কিন্তু এই ডিভাইডেড বাই টু এর ঝামেলাটা আমরা কিভাবে এড়াবো? এই জায়গাটা দেখো, আমি তোমাকে দেখাই, a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি ছিল তো লাইনটা, তাই না? এটাই তো ছিল। 2 দ্বারা ভাগ করব, কেন করব? কারণ আমার প্রমাণে আছে 2 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ, তো এটা আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এই পাঁচটা হয়ে গেল আমার a প্লাস বি বাই টু, এটা আমরা লিখে ফেলবো। আর এই অংশটাকে আমরা ভাগ করে করে লিখতে পারি পাই বাই টু মাইনাস দিয়ে সি বাই টু, এটা আমরা আলাদা ভাগ করে লিখতে পারি। কেন লিখবো? লিখলে এটা সুবিধা হচ্ছে, এটাকে ভাগ করে লিখলে আমরা এখানে কোয়াড্রেন্টের হিসাব করতে পারবো, এটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে? তো এটা আমরা লিখে ফেললাম, এটা আশা করি বুঝছো সবাই, জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি আর কিছুই না। তাহলে দেখো এই যে এখানে মাইনাস সি বাই টুটা ছিল, এটার ভ্যালু আমরা বের করে নিব। এই কমন জিনিসগুলো তোমার সব ম্যাথে লাগবে চ্যাপ্টারে, সো একটা বলে দিচ্ছি, বাকিগুলো দেখবা ইজিলি পারবা।
-c/2 এর ভ্যালু লাগবে, তো -c/2 কে অপর পাশে পাঠাই দেই, তো সেটা +c/2 হয়ে গেল। আর এই যে a+b/2 এটাকে আমরা অপর পাশে পাঠাই দিই, তাহলে এটা হচ্ছে -a+b/2 হয়ে গেল, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এই যে এই ডাটাটা দেওয়া ছিল a+b+c সমান পাই, এখান থেকে আমরা ফার্স্টে a+b এর ভ্যালু বের করলো। এগুলো তোমার লাগবে ম্যাথে বাই ডিফল্ট, অনেক জায়গায় লাগবে, যে এই জায়গায় তোমার কাজে লাগবে, এই জায়গায় কাজে লাগবে, আরো দেখবে সামনে অনেকগুলো জায়গা আসবে। দেখো এই ভ্যালুগুলো তখন আলাদা আলাদা করে বের করার চেয়ে একবারই বের করে রাখো, এটাই বলছি তোমাকে। সো এখান থেকে a+b মানে আমরা বলতে পারি π - c, তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব, এমন একটা ভ্যালু পাবো। আবার এখান থেকে c/2 এর ভ্যালু বের করে নিব, যাতে আমরা পরবর্তীতে সেটাকে কাজে লাগাতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের এই যে এখানে sin a + sin b + sin c ছিল, এই জায়গাগুলোতে আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। sin a + sin b এই জায়গাটাতে আমরা দেখি sin c + sin b এর সূত্র অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। ওই যে এসএসসি এর যে সূত্রটা, এসএসসি ক্রস। তো sin c + sin d এর সূত্র কি, এটা তো জানো, sin c + sin d। এটা তো আজকেও লিখে দেওয়া লাগবে, আচ্ছা লিখে দিই। sin c + sin d এর সূত্র হচ্ছে 2 sin c + d/2 ডিভাইডেড বাই cos c - d/2, জাস্ট এই সূত্রটা, কিছুই না। sin c + sin d এর সূত্রটা আমরা এই জায়গাটাতে অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের এখানে ab দিয়ে দেওয়া ছিল, মানে এসএসসি দিয়ে এই সূত্রটা আমরা মনে রাখতে পারি। মানে হচ্ছে sin এর প্লাসের সূত্রে কি sin আর cos হবে, দেখো এই যে sin এর যখন প্লাসের সূত্র তখন sin আর cos হচ্ছে, ঠিক। তো এখান থেকে 2 sin a + b/2 cos a - b ডিভাইডেড বাই 2, এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম। আর পরে যে এখানে sin c পড়েছিল, এই দেখো আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি 7.4 এ sin এর সূত্র পড়ে আসছিলাম, 2 sin a cos a, এটা তো আমরা পড়ে আসছি। এই সূত্রটা আমি বলছিলাম 7.5 এ এমন একটা সূত্র ছিল, এটার সাথে রিলেটেড, sin a সমান 2 sin a/2 cos a/2, জাস্ট ওই সূত্রটাই, সূত্র বসাবো এখন। তো এই যে sin a, এখন আমরা এই যে sin c এর জায়গাটাতে এই সূত্র বসাবো। যেহেতু আমাদের এখানে a ছিল, সো আমাদের এখানেও a হইছে, এখানেও a হইছে। যেহেতু আমাদের এখানে c, সো এখানেও c হইছে, এখানেও c হইছে, দ্যাটস ইট, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আর একটা ব্যাপার বলি, যে যে কোনো কাজ করো, যে কোনো কিছু করো, এক জায়গায় ফোকাস থাকবে, যে কে কে বলতেছো যে তোমার অমুক গ্রুপে ক্লাস আছে, তমুক গ্রুপে ক্লাস আছে, এটাও তোমার অর্ধেক মাথায় ঢুকবে, ওইটাও তোমার অর্ধেক মাথায় ঢুকবে, কোনোটাই কাজ আসবে না। করলে ওইটা করো, নাইলে করলে এটা করো, ঠিক আছে। সো আবার হচ্ছে যে এইখানে একটাতে হচ্ছে ল্যাপটপে চালায় রাখলে, আর একটা হচ্ছে মোবাইলে আরেকটা ক্লাস করলাম, দুইটা মাথার উপর দিয়ে চলে যাবে, আলটিমেটলি জিরো। আমি বলতেছি না যে আমারটাই করতে হবে, তোমার অন্য কোনো যদি জরুরি থাকে ওইটা করতে পারো, বাট দুইটা একসাথে করে নাও। আচ্ছা, তো এখান থেকে দেখো, আর যদি চিন্তা করো যে পরে ক্লাস করে নিতে পারবো, পরে তো করতে পারবো, তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমরা এখন কি করতে পারি, এটা আমরা লিখে ফেললাম, এটাতে সমস্যা না, এটা আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি। কোন সূত্র অ্যাপ্লাই করছি, এই যে এই সূত্রটা sin c + sin d এর সূত্র, এখানে sin c মানে sin এর সূত্রটা কেন করছি, এই সূত্রগুলো কেন করতে হচ্ছে, তো আমাদের এখানে প্রমাণে ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 এগুলো আমরা দিলে সরাসরি চলে আসে। তো এই হচ্ছে ঘটনা আমাদের। তাহলে দেখো এখন এই যে এখানে a + b ডিভাইডেড বাই 2, এটা কিনা আমরা একটু আগেই লিখে আসছিলাম এরকম π/2 - c/2, এখন তো বুঝবা। সো π/2 - c/2 আমরা এখান থেকে জাস্ট ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। আর বাকিটা যেমন আছে থাকুক, এটা নিয়ে মাথা ব্যথা না। এখন এই জায়গাটাতে আমরা যে এটা বসাইলাম, এটা তো একটা কোয়াড্রেন্টের হিসাব নিকেশ দেখাইতে হবে নাকি। তো কোয়াড্রেন্টটা কি বলতেছে, π/2 মানে হচ্ছে 90 পর্যন্ত গেল। এরপরে কি প্লাস তা মাইনাস, মাইনাস মাইনাস মানে কি সে আরেকটু পিছাবে, পিছালে কি হলো, সে ফার্স্ট কোয়াড্রেন্টে থেকে গেল। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি, কার ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট তো ইউনিভার্সাল, মানে হচ্ছে সার্বজনীন, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের সবই পজিটিভ। তো এখানে এটা আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্ন প্লাস প্লাসই থাকবে। আর এখানে দেখো π/2 এর যদি বিজোড় গুণিতক থাকে, এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে, 1 বিজোড়। সো চেহারা পাল্টে যাবে, সাইন কস হয়ে যাবে, সাইন কস ট্যান কস সেক কস এরকম চেঞ্জ হয়ে যায়, কোয়াড্রেন্টের ক্লাসে বলছিলাম। তাহলে এই যে সাইন ছিল, এই সাইনটা আমাদের কস হয়ে গেল। আর এই যে এখানে কোণের মান ছিল c/2, কোণের মান c/2 বসে গেছে। এগুলো আমি একটা ক্লাস নিয়ে পুরো ক্লিয়ার করে রাখছি, কারণ আমি জানি যে এগুলো করার সময় দেখবা যে নাইলে ঝামেলায় পড়বে, 9 10 এর পড়া হইলো। তাহলে দেখো এখান থেকে আমাদের বাকিটা বসাই দিলাম। এখন দেখো এখান থেকে এই যে 2 cos c/2 কমন নেওয়া যায়, 2 cos c/2 কমন নেওয়া যায় এই দুটো টার্ম থেকে। তো আমরা এখান থেকে 2 cos c/2 কমন নিয়ে ফেলবো, খুব সুন্দর কথা। তাহলে আর বাকি কি কি থাকলো, বাকি থাকলো এখান থেকে তোমার এই যে cos a - b ডিভাইডেড বাই 2 বসে গেল, আর এই যে প্লাস প্লাস বসে গেল, আর থাকলো এখানে sin c/2, জাস্ট এটা কমন নিয়ে ফেলছি, ঠিক আছে। কমন নেওয়ার কি দরকার পড়ছে, কমন নেওয়ার দরকার পড়ছে যাতে আমি এই যে প্রমাণের সাথে এই যে cos c/2 মিলাইতে পারি। কমন নেওয়া যাচ্ছে যেহেতু নিয়ে ফেলবো, সমস্যা কি, cos c/2 দেখো অলরেডি মিলে গেছে। আর এই যে এখানে 2 অলরেডি চলে আসছে, আর একটা 2 গুণা 4 মিলাইতে পারলেই তো শেষ কাহিনী। তো এই হচ্ছে ঘটনা। তারপরে দেখো এই জায়গাটাতে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি, যে c/2 এর জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা এটা অলরেডি বের করে রাখছি, π/2 মাইনাস a + b ডিভাইডেড বাই 2, এটা পুরোটা একটা কোণের মান, আর কিছুই না। সো এটা আমরা এখান থেকে কি করব, এটা রিপ্লেসমেন্টে π/2 মাইনাস a + b ডিভাইডেড বাই 2। তো এটাও আমরা কোঅর্ডিনেটের হিসাব আসি আবার, π/2 মানে হচ্ছে কত, 90। তো 90 পর্যন্ত গেল, গেল খুব ভালো কথা। মাইনাস মানে কি, সে পিছাবে, পিছনে গেল।
এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো এই হচ্ছে ঘটনা। তো ফার্স্ট কোয়াড্রেন্ট এটা আমাদের পজিটিভ হবে, তাহলে দেখো এই পজিটিভটা পজিটিভই রয়ে গেল। আর এখান থেকে দেখো পাই বাই 2 এর যেহেতু বিজোড় গুণিতক, কিছু নাই মানে 1 আছে, তো বিজোড় থাকলে চেহারা পাল্টায়, ঠিক আছে, চেহারা পাল্টায় বলতে হচ্ছে কি জাস্ট সাইনটা কজ হয়ে যাবে, সাইন কস ট্যান কস সেক কস, আবার তার উল্টা উল্টা কোয়াড্রেন্টের ক্লাসে বলছিলাম। আর এখানে যে কোণের মান, এখানে তোমার যা মন চায় তা থাকুক, এগুলো দিয়ে দেখাইছিলাম প্রত্যেকটা, এটা আমাদের হুবহু বসে যাবে, এটা আমাদের কোনো সমস্যা না। তাহলে এটাকে একটু সাজাই টাজাই লিখি, তাহলে একটু সুন্দর লাগবে, ঠিক আছে। cos a প্লাস b বাই 2 টাকে আগে লিখলাম আর এইটাকে আমরা পরে লিখলাম, একই তো কথা। তোমার এই যে এখানে 3 যোগ 2 লিখা যেই কথা, আর 2 যোগ 3 লিখা একই কথা, রেজাল্ট আলটিমেটলি 5 ই আসবে দুইটাই, ঠিক আছে, এটা তো সমস্যা না। বাট এটা করলে আমরা একটা সূত্র দিতে পারি, সূত্র হচ্ছে এটাকে আমরা আবার লিখতে পারি a বাই 2 প্লাস b বাই 2। তার মানে দেখো এটাকে যদি আমরা a বাই 2 প্লাস b বাই 2 আকারে লিখি, এই যে দেখো a বাই 2 প্লাস b বাই 2, তারপর এখান থেকে আচ্ছা এটা তো এখানে ঝামেলা, আমি এটা এখানে লিখে দেখাই। এটা হচ্ছে আমরা a প্লাস b বাই 2 কে আমরা লিখতে পারি a বাই 2 প্লাস b বাই 2, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে a মাইনাস b বাই 2 কে আমরা a বাই 2 মাইনাস b বাই 2, তাহলে এই যে দেখো এটাকে cos a প্লাস a বাই 2 প্লাস b বাই 2 প্লাস cos a বাই 2 মাইনাস b বাই 2, এটা সূত্র আমরা দিতে পারছি, এটাকে ভেঙে একটা লাইন ভাঙলে, ওইটা লিখি নাই, দরকার মনে করিনি। তাহলে আমার সূত্র দ্বারা 2 cos a আছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 2 cos a বাই 2, আর এটা যেহেতু b আছে এটা হয়ে যাবে আমাদের b বাই 2, কেন, কারণ আমার তো বাই 2 ছিলই, সূত্রের সাথে তো সরাসরি ম্যাচ না লাইনটা, ডিভাইডেড বাই 2 তো অটোমেটিক ছিলই। আর এটা হচ্ছে আমরা যে ক্রস করছিলাম এসএসসি ক্রস, এখানে দেখো বলছিলাম এই যে cos এর প্রথম যে c, মানে cos এর প্লাসের সূত্রে দুইটাই প্লাস হয়, তো এই যে cos এর প্লাসের সূত্রে দুইটাই প্লাস হবে এই আর কি। তাহলে এই যে cos এর প্লাসের সূত্রে দুইটাই cos হচ্ছে, তো এটা আমরা এখান থেকে বসাই দিলাম, দেখো মিলে গেছে, আর কোনো ঝামেলা নেই। এই যে বলছিলাম 2 cos, এটা তো আমাদের অলরেডি দেখো সব জায়গায় আমরা ঠিক রাখছিলাম, ঠিক আছে। এই যে এখন জাস্ট গুণ করে দেই, চলে আসবে কেমনে, দেখো 2 আর 2 গুণ করো, এগুলো তো প্রত্যেকটা গুণ গুণ আকারে, ঠিক আছে। 2 এর সাথে 2 গুণ করে দাও, 2 দুগুণে 4 মিলে গেল, আর এখান থেকে cos a বাই 2 বসে গেল, cos b বাই 2 বসে গেল, cos c বাই 2 বসে গেল, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। আর এই মাত্র তোমার দেখবে অনেকগুলা জায়গায় কাজে লাগবে কনসেপ্টটা, এটাই হচ্ছে আমার ডান পক্ষ, সুতরাং ডান পক্ষ প্রশ্ন যেটা আছে সেটা প্রমাণিত। সো একটা জাস্ট রিভিউ দেই, 5 মিনিট আর দিব, দেন ক্লাস শেষ। দেখো আমাদের এখানে কি কি দেওয়া ছিল বাম পক্ষে, sin a প্লাস sin b প্লাস sin c, ঠিক আছে, এটা থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা শুরুতেই যে sin a প্লাস sin b, দ্যাট মিন্স হচ্ছে sin c প্লাস sin b এর সূত্র 7.3 তে পড়ে আসছি, ওইটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। তো এখানে sin c এর জন্য যে সূত্রটা, এটা আমরা পড়ে আসছি 7.5 চ্যাপ্টারের একদম প্রথম যে সূত্রটা, ওটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সূত্রগুলো আগে ভালো মতো ক্লিয়ার হয়ে নাও, তাইলে ম্যাথ করার সময় অনেক বিরক্ত লাগবে যে আচ্ছা এই সূত্রটা কি ছিল, ওই সূত্রটা কি ছিল। সূত্রগুলো যদি আগে পড়ে নাও, একদম ক্লিয়ার থাকো, প্রয়োজনে তুমি ম্যাথ করার জন্য যে টাইম দিবা, আমি বলি তোমাকে, ধরো আমি ধরে নিচ্ছি কথার কথা, ম্যাথ করার জন্য তুমি 5 ঘন্টা টাইম দিলা, ধরো তুমি চিন্তা করলো যে এই চ্যাপ্টার তুমি 5 ঘন্টা শেষ করবে, আমি তোমাকে সাজেস্ট করবো তুমি 3 ঘন্টা বা তার চেয়ে বেশি যতক্ষণ লাগে তুমি সূত্রগুলো আগে শিখো, শিখার পরে এরপরে তুমি ম্যাথ গুলাতে আসো, এরপর দেখবা ম্যাথ তোমার 1 ঘন্টাও লাগবে না, শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যদি না করো তাহলে দেখবা যে তোমার এই 5 ঘন্টা 25 ঘন্টা এক্সটেন্ড করতে পারে, আজকে করবা না কালকে করবা, কালকে করবা না পরশু করবা, এভাবে করে করে নিজেকে নিজের কত ঠকাবা বলো। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। সো এটাকে আমরা জাস্ট এখান থেকে এই ভ্যালুগুলো আগে বের করে রাখছিলাম, ভ্যালুগুলো ইনসার্ট করে দিব, এখান থেকে 2 cos c বাই 2 কমন নেওয়া যায়, কমন নিয়ে ফেলবো, কারণ আমাদের এই যে প্রমাণের সাথে ম্যাচ করে ফেলবো, ঠিক আছে। সো এটা আমরা কমন নিয়ে ফেলবো, আর বাকি যে c বাই 2 এর জায়গাটাতে এটাও আমরা আগে বের করে রাখছিলাম ভ্যালুগুলো, ওটা আমরা রিপ্লেস করে দিব, দ্যাটস ইট। এরপরে দেখো আমাদের এখান থেকে কোয়াড্রেন্টের হিসাবে নিব, হিসাবে নেওয়ার পর জাস্ট এটাকে সাজাই নিলাম সূত্র দেওয়ার জন্য, এই সূত্র দিয়ে দিব, সরাসরি চলে আসবে। ম্যাথটা কে কে বুঝছো জানাও আমাকে। আমার কমেন্ট কই গেছে। তোমাদের জন্য আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্ক হচ্ছে কি, আজকে এই যে আমরা কিন্তু অনেকদূর পড়ে ফেলছি 7.5, আমার বিশ্বাস ওটা লাস্টে ঈদের আগে পড়াইছি, তো অনেকে পড়ো নাই। 7.5 যারা পড়ো নাই তারা একটু কষ্ট করে কমপ্লিট করে ফেলবো। আজকে আমরা যে কাজগুলো করলাম একটা যদি রিভিউ দেই, তো 7.5 এ আমরা এখান থেকে ক্লাস্টার 3 কমপ্লিট করছি, ক্লাস্টার 3 তে যে ম্যাথগুলো, সো আজকের মধ্যেই চেষ্টা করবো, বা কালকে হইলে তো ভালো, কালকের মধ্যে করে ফেলবো, নাহলে জমাইতে থাকলে এগুলো জমতেই থাকবে। ক্লাস্টার 3 এর ম্যাথগুলো করবো সবগুলো, না পারলে তো আমি আসি। তারপরে হচ্ছে এখান থেকে ক্লাস্টার, এখানে 7.6 এর মধ্যে টোটাল 4টা ক্লাস্টারের ম্যাথ আছে, তো 7 এখানে আমাদের ক্লাস্টার 1 অলরেডি আজকে কমপ্লিট, তারপর এখানে ক্লাস্টার 2 যেটা সেটাও আমাদের কমপ্লিট কমপ্লিট বলা যায়, একটা ম্যাথ করাবো আর কি এখান থেকে জাস্ট। এই যে দেখো 1 নাম্বারটা তোমাকে আমি করাই দিলাম না, 2 নাম্বারটা একদম অটোমেটিক একই রকম পারবা, ঠিক আছে, জাস্ট এখানে মাইনাস দাও, আর এগুলা মাইনাস যেহেতু দেওয়া ওই হিসাবে হিসাব করবা আর কি, ঠিক আছে।
এগুলো তোমার অটোমেটিক পারা উচিত, পারবা, আমি এতটুকু বিশ্বাস করি। সো ক্লাস্টার 2টা একটু কষ্ট করে নিজে ট্রাই দিও। নেক্সট দিন আমি ক্লাস্টার 3 থেকে শুরু করবো। দেখো ক্লাস্টার 3তেও তোমার সেম a প্লাস বি প্লাস এর সমান যদি পাই হয়, বোর্ডে তোমাকে জাস্ট কি দিল, পি প্লাস কিউ প্লাস আর সমান যদি পাই হয়, ঠিক আছে। বা বোর্ডে তোমাকে এমন দিবে যে আলফা বিটা গামা সমান যদি পাই হয় বা জিরো হয়, যাই হোক এগুলো কোনো ফ্যাক্ট করবে না, এগুলো তোমার যা ভ্যালু দেওয়া আছে তাই দিয়ে তোমার মিলে যাবে, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে ক্লাস্টার 3 আর এখান থেকে আমাদের ক্লাস্টার 4 বাকি আছে, লাস্ট ক্লাস্টার 4টা কমপ্লিট করবো, দেন আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এরপর আমাদের 7.7 বাকি থাকবে, কি অবস্থা। এগুলো তো বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন গুলো তো একবার ট্রাই দিবা নিজে, ঠিক আছে। সো নেক্সট দিন আশা করা যায় যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। এরপর আমরা 7.7 পড়লেই 7.1 একটা ক্লাসে দেখা দিব। এরপর আমি আপাতত ব্রেকে যাবো তোমাদের থেকে, ঠিক আছে। সো বুঝছো আশা করি, আই হোপ সো। আচ্ছা, একজন কোশ্চেন করছিল মনে হয়, ওর কোশ্চেনের আনসার অলরেডি একজন দিয়ে ফেলছে। অল ক্লিয়ার, নাথিং টু হাইড। ও ভাই, এটা কার লেখা এত বড়? ঠিক আছে, ক্লিয়ার। আজকে কি হয়েছে, এটা বাইরে বৃষ্টি পড়তেছে, লেন্সটা দিচ্ছে ঝামেলা করে। ক্লাস শেষ? হ্যাঁ, দিয়ে দিব ইনশাল্লাহ, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো, আধা ঘন্টা হাইস্ট। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সাইডে আসে, দেখতে অনেক হাস্যকর লাগতেছে। পড়ালেখা রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে, আরেকটু ডান দিকে ভাইয়া, আরেকটু ডান দিকে। পড়ালেখা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমার থেকে জিজ্ঞেস করতে পারো। ম্যাজিক রিভিল করবো পরে, তো ইনশাল্লাহ। এই যে আলাদিনের জাদু চেরা, উগান্ডা গান। আচ্ছা, হুম, আমি যে কোনো একটা ম্যাথ করাই দিচ্ছি মানে এইটাই যে হচ্ছে শাশ্বত নিয়ম, এটাই যে হচ্ছে চিরন্তন ধরে নিবা না, এটা নিচে ট্রাই করবা অনেক মেথডে। মানে এটা এইভাবে করছি আমি, এটা অন্য সূত্র দিয়ে করলে কি হইতো, করতে করতে যখন আটকায় যাবে তখন তুমি বুঝবা যে না, এটা আমার এইভাবে করা দরকার, ঠিক আছে। একটু হয়তো তোমার টাইম লাগবে, বাট শিখে যাবা প্রত্যেকটা জিনিস। কিরে, কার এ প্লাস বি প্লাস সি নিয়ে সমস্যা হচ্ছে? ক্যাপের নিচে ছিল, দেখাইছি না প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, স্নিগ্ধ বিকাল কই বাবা, এখন চিটাঙে তো সারাদিনই স্নিগ্ধ বিকাল। না, গান টান গাও ছেড়ে দিছে, এগুলা ঝামেলা। একটা সময় হচ্ছে স্টেজে পারফর্ম করতাম এরকম, চিটাগাং মুসলিম ইনস্টিটিউট, তারপরে হচ্ছে অন্যান্য জিনিস, অন্যান্য জায়গাগুলোতে স্টেজে পারফর্ম করে আসছে। বাট এখন না, এখন এগুলো থেকে দূরে আসছে। পড়তে ইচ্ছা করে না, হাই হাই, অনেক পড়া জমে গেছে। ফার্স্ট অফ অল তোমার পড়া যে জমে গেছে, এটা কিন্তু তোমার হাতে নাই। আমি তোমাকে বলি, কলেজ যদি খোলা থাকতো পড়া আরো বেশি জমতো। কারণ তুমি কলেজে যাইতা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতা। ফার্স্ট ইয়ারটা মোটামুটি সবাই কেমনে এমনি কাটাই ফেলে, তোমার কাছে যদি মনে হয় যে, আমি নিজেও কাটাইছি, ফার্স্ট ইয়ারটা এমনি এমনি চলে যায়, আসলে চোখের পলকে চলে যায়। কেউ যদি এখানে কি বলে, কেউ একজন আসছে একুশ পেজে নাম দেখছি। তো তোমারও দেখবে যে ফার্স্ট ইয়ারটা এমনি এমনি চলে গেছে, মানুষ সিরিয়াস হয়ে সেকেন্ড ইয়ারে। বাট সেকেন্ড ইয়ারে সিরিয়াস হয়ে যে যারা মানে ট্র্যাকে থাকতে পারে তারাই লাস্ট পর্যন্ত উইনার হয়। আর যারা হচ্ছে যে ওই টাইমেও চিন্তা করে যে আমার তো শেষ। আমি মানে লাস্টে যখন ফ্রাস্ট্রেট হয়ে গেছি এইচএসসি তে থাকতে, তখন আমি খাতা নিছি, খাতা নিয়ে বসে বসে হিসাব করছি যে আমার হাতে এত ঘন্টা আছে, এত মাস আছে, এত সেকেন্ড আছে, আচ্ছা অনেকগুলাই তো। আমি চেষ্টা করে দেখি, চেষ্টা করে যদি না পারি তখন হচ্ছে আমার ফল্ট যে আমি চেষ্টা। এই হচ্ছে ঘটনা। পরে লাস্টে ট্রাই করছি, আলহামদুলিল্লাহ সেটার অনেক ভালো আউটপুট আসছে। রূপক আহমেদ চৌধুরী আসো, থাকলে ওদেরকে অ্যাড করে দিও। কে কে বলছে যে রূপক আহমেদ চৌধুরীকে নক দিও। স্নিগ্ধ রাত, ওই যে বাইরে এখনো বৃষ্টি পড়তেছে। ম্যাথ অনেক জমে গেছে, দেখো জমে গেছে, এই জিনিসগুলো তোমাকেই পড়তে হবে। তুমি যদি আজকে না পড়ো, তোমার কালকে আরো জমবে, পরদিন আরো জমবে, এরপর দিন আরো জমবে, ঠিক আছে। এই যে আমার ভার্সিটির আইডি কার্ড, এটা অনেকদিন পর আজকে খুঁজে পাইছি। এটার ভ্যালিডিটি চলে যাবে হচ্ছে 2023-এ। যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে থাকাকালীন ছবি। তো 23-এ চলে যাবে, এখন আমি চিন্তা করতেছি 23 পর্যন্ত আমার বাসায় বসে বসেই না কেটেছে। এই হচ্ছে অবস্থা। আমার বাসা হচ্ছে চিটাগাং এর হালিশহর ডেভেলপ।
আমি যদি আমার লাইফস্টাইলটা বলি, এই যে একজনের কমেন্ট দেখলাম, আমি যখন ইন্টারে ছিলাম তখন প্রায় আমি 2:30 পর্যন্ত পড়তাম, রাতে 2:30 পর্যন্ত পড়ে দেন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইতে যেতাম লাস্টে। তাহাজ্জুদের নামাজটা অনেক বেশি প্রেশার থেকে রিলিফ দিছিল, অনেক বেশি, মানে এটা অকল্পনীয়। পাঞ্জাবিটার প্রাইস কত? এটা মনে হয় আমার লাস্ট ইয়ারে কিনা 1,000 টাকা। একটা ভিডিও দেখে এরকম ডিসকাউন্টে কিনছে গুলশান থেকে, তারপরে হচ্ছে গুলশান অত পার্সেন্ট ডিসকাউন্ট করে, ডিসকাউন্ট অঙ্ক করার লাগবে। এই কে জানি একটা কমেন্ট করতেছিল সাইন ইন প্লাস বি, আমি এটা ক্লিক করতেছি বাট যাওয়া যাচ্ছে না। ওকে, কক্সবাজার একবার গেছি, আমার একটা মামি থাকে ওইখানে, তো ওনাদের ওইখানে একবার ঘুরতে যাওয়া হয়েছে। 2011-তে গেছিলাম লাস্ট, এরপর আর যাওয়া হয়নি। এই গত কয়েক বছরের মধ্যে ঘোরাঘুরিটা একটু কম হয়েছে। চিটাগং এ এখন একসাথে সব জায়গায় বানাচ্ছে। আচ্ছা, আমি চিটাগং এর লোকাল না, কিন্তু আমি চিটাগংইয়ান ল্যাঙ্গুয়েজ পারি না, আমার হোমটাউন হচ্ছে শরীয়তপুরে, ঢাকায়। ও, ও। আচ্ছা, মনে হয় যে 2-3 দিন, 2-3 দিন একটু সিরিয়াসলি পড়ো, এরপরে হচ্ছে যে আস্তে আস্তে আবার মোটিভেশন হারাই ফেলো পড়ালেখা, ঠিক আছে? তুমি মানে কি কারণে পড়তে হবে, পড়ালেখা আগে বাদ দাও, ঠিক আছে? বাদ দিয়ে তোমার কি কারণে পড়তে হবে এই জিনিসটা আইডেন্টিফাই করো, ঠিক আছে? আমি পড়ালেখা করলে আমার এই হবে, আমার লাইফটা এমন হবে, আমি এই জায়গায় চান্স পাইতে পারবো, বা আমার তখন হচ্ছে যে মানে কি বলা যায়, মানে আমার সবকিছু অনেক কমফোর্ট জোনের মধ্যে থাকবে, ঠিক আছে? তো যেমন আচ্ছা না থাক, একটা ঘটনা বলতে চাইছিলাম, ঘটনাটা বললাম না। আচ্ছা, রিয়াদ হোসেন আবিদ, চিটাগাং। ওকে, 10 মিনিট স্কুল থেকে একটা পিকনিকে যাই, পুলিশে ধরে নিয়ে যাবে জেলের মধ্যে এখন। আচ্ছা, আমি কোন কলেজে পড়ছি? চিটাগাং কলেজ। চুল বড় রাখেন, ও জোস। আমার গত বছর এই অবধি চুল ছিল, পরে আমি যখন আমি অনলাইনে ক্লাস নিছি অনেক পরে, নভেম্বর থেকে, 13 নভেম্বর থেকে অনলাইনে ক্লাস নেই তো, ওই দিন আমি 13 নভেম্বর যে চুল কাটি আসছে, মানে আমি পুরো লকডাউনে চুল কাটি না, আমার ইচ্ছা ছিল চুল বড় রাখবো। আমার প্রোফাইলে মনে হয় একটা ছবি আছে, আমার চুল অনেক বড়, এই পর্যন্ত ছিল, কাপ পর্যন্ত। কয়টা পর্যন্ত পড়া দরকার, এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফ্যাক্ট করে। যেমন আমি বলি, আমি যখন ইন্টারে ছিলাম তখন প্রচুর রাত জাগতে পারতাম, মানে হচ্ছে আমি পুরো দিন রাত এক করে পড়ছি লাস্টে টেস্টের পর, তখন আমাদের তো টাইম অনেক কম ছিল, মানে 2-3 মাস টাইম পেয়েছি টেস্টের পরে। এখন তোমার কাছে যেহেতু সকালবেলা অনেক অফুরন্ত একটা সময়, প্লাস ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো হচ্ছে সকালে প্রায় 10টা করে থাকে, 10টার। দেখো, তুমি যদি ফজরের টাইমে উঠতে পারো, ধরো তুমি যে 5টা, ঠিক আছে, তুমি 5:30 থেকে যদি পড়তে বসো, 5:30 থেকে দেখো 6:30, 7:30, 8:30, 9:30, প্রায় 4 ঘন্টা সকালবেলা তুমি পড়তে পারবে। বাট এই 4 ঘন্টা তুমি যদি ঘুমাই কাটাও, তাহলে ডেফিনেটলি যে পড়তেছে সে তোমার চেয়ে আগে যাবে, এটা হচ্ছে রুলস। আবার তুমি যদি রাত জেগে পড়তে পারো, চিন্তা করলে যে না আমি সকালবেলা উঠে ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো করবো, রাত্রে আমি একটু জেগে পড়ি, হ্যাঁ তুমি পড়তে পারো, 3টা পর্যন্ত পড়ো, পরে হচ্ছে তুমি 9টা বাজে উঠো ঘুম থেকে, তাও হয়। এখন তুমি কোন টাইমে কমফোর্ট ফিল করো পড়তে, ওইটা তোমার উপরে, বাট পড়তে হবে। তুমি যদি এটা দেখো না পড়ো, তাও হচ্ছে কোনো রকমে পার হয়ে যাবে বা কোনোভাবে আটকেও যেতে পারো, বাট যেহেতু তোমাকে পড়তে হবে, একটু কষ্ট করে পড়ে যাও জিনিসগুলো, আজ হোক কাল হোক তোমাকে তো এটা ক্রস করেই তো যাইতে হবে, তাই না? তোমারটা তো অন্য কেউ ক্রস করে দিয়ে যাবে না, আমি তো খুব পরীক্ষা হলে তোমার পরীক্ষা দিয়ে আসবো না, তাই না? বা তোমার কোনো রিলেটিভও দিয়ে আসবে না, তোমার পরীক্ষা তোমাকে নিজেকেই দিতে হবে। আচ্ছা, আমি কয় জায়গায় অ্যাডমিশন দিছি, আমার একটু হচ্ছে রেস্ট্রিকশন ছিল। রেস্ট্রিকশন ছিল বলতে সেটা ফ্যামিলিগত দিক থেকে। আমার ইচ্ছা ছিল পার্সোনালি আমি ডিফেন্সে যাওয়ার জন্য, ডিফেন্সে বলতে হচ্ছে আর্মিতে। আর্মিতে টোটাল 3টা এক্সাম হয়, প্রিলিমিনারি, রিটেন আর ভাইবা। প্রিলিমিনারিতে চান্স পেয়েছি খুব ভালোভাবে, আলহামদুলিল্লাহ, রিটেনও চান্স পেয়েছি। আইএসএসবি তে যেটা হয় ঢাকায় 4 দিনের, চতুর্থ দিনে যে বাদ করে আসি, ফিল্ডে চশমা ভেঙে পড়ছিলাম একদিন, বলছি এই ঘটনাটা। তো ওইখানে হচ্ছে আমি ঢাকা ভার্সিটিতে এক্সাম দিছি, মেইনলি আমি কোচিং করছি মেডিকেল টার্গেট করে, আমি কিন্তু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং গুলো পড়েই নেই, মেডিকেলে কোচিং করে ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, যদিও আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়া ইন্টার থেকে, বাট আমাকে বুঝাইছে, মানে কারো কথা ইনফ্লুয়েন্সড হয়ে নিজের ডিসিশন বা নিজের যে প্যাশনটা, এবং আমার কাছে মনে হয় যে আমি মেডিকেলে চান্স পেলে আমি এখন পড়া কন্টিনিউ করতে পারতাম, এমন অবস্থা। তো আমার কাছে বায়োলজি ভালো লাগে না। আবার অনেকের কাছে আমার ফ্রেন্ড সার্কেল গুলো যেগুলো বায়োলজি জানতাম, আমার কলেজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবগুলো মেডিকেলে পড়ে, আমি ইঞ্জিনিয়ারিং করি, এই আর কি অবস্থা।
রাত 12টায় ঘুমাই, সকাল 9টায় উঠবো, এত ঘুমাইলে কেমন হবে বলো? জুবাই চলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। সকাল উঠলে ঝিমাই প্রচুর। একটা অভ্যাস দেখবা যে তুমি যদি রেগুলার করতে থাকো, ঠিক আছে, তোমার দেখবা যে এটা অভ্যাস হয়ে যাবে, মানে ওটা কোনো ঝামেলা পড়বা না করে। যেমন তুমি যদি চিন্তা করো, একটা অভ্যাস তো নর্মালি হয়ে যায় না। আমি ক্লাস 8 পর্যন্ত এমন ছিলাম, আমার একটা ঘটনা শেয়ার করি। আমি ক্লাস 8 পর্যন্ত এমন ছিলাম, সকালবেলা উঠে পড়তে পারতাম, প্রায় 5টা 6টার দিকে উঠে যেতাম, এরপর পড়তাম। কিন্তু পরে যখন আমার আপু, মানে আমার বড় বোন যখন পরীক্ষা দেয়, তখন মনে হয় এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, মানে মেট্রিক পরীক্ষা আর কি যেটাকে বলে। তো ওই পরীক্ষাটা যখন দেয় তখন হচ্ছে আপু একটু রাত জেগে পড়তো চা। তো আমার চা খাওয়ার অনেক ভালো অভ্যাস হয়ে গেছে। এই যে আমার পাশে এখন একটা চায়ের ফ্লাক্স আছে অনেক বড়, চা কফি ছাড়া চলতে পারে না। কফি অভ্যাস হয়েছে ভার্সিটিতে যে খেতে খেতে। ভার্সিটিতে কফি অনেক কম দামে পাওয়া যায়, মানে তোমার 60 টাকা দিয়ে, যে কফিগুলো বাইরে হচ্ছে 30 টাকা 40 টাকা, ওগুলো তোমার 60 টাকা দিয়ে পাবা চিরাং ভার্সিটিতে। যারা ঘুরতে গেছো তাদের হয়তো বা খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। আর যেগুলো হচ্ছে বাইরে 50 টাকা দিয়ে পাওয়া যায়, ওগুলো হচ্ছে তোমার ভার্সিটিতে মাত্র 13 টাকা দিয়ে পাওয়া যায়। তো ওইখানে যে কফি খাইতে 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 কফির নেশা ধরে গেছে। কফির নেশাটা অনেক কষ্ট ছাড়ছে। আলসেমির প্রতিকার কি? মানে কেন পড়বা, কেন পড়তে হবে, ওই রিজন বের করো, তোমার অটোমেটিক নিজের মোটিভেশন নিজে। আর যে প্রতিদিন যেগুলো যেগুলো পড়বা ওগুলো একটু লিখে রাখবা খাতার মধ্যে। আমার খাতাটা কই যায়, খাতা একটা ডায়েরিতে লিখে রাখবা, আজকে আমার এই পড়া পড়তে হবে, পাশে রেখে দিবা। পড়বা, আর ওইটার দিকে আস্তে আস্তে নজর দিবা, দেখবা যে তোমার সারাদিন থাকবে। আবার সারাদিন বই নিয়ে বসে থাকবে, ঘুরে টুরে আসবা বাসার মধ্যে। এখন তো বের হওয়ার তেমন কোনো অপরচুনিটি নাই, ছাদাটাতে হইলেও সিঁড়িতে হইলেও অ্যাটলিস্ট হেঁটে আসবা, এটা ভালো লাগবে। ম্যাজিক দিয়ে পাঞ্জাবিটা টি শার্ট বানাতে পারবেন? এমন একটা ম্যাজিক আছে, আমি দেখছিলাম, মানে আমি যার থেকে ম্যাজিক শিখছি, উনি ওনার কাছে এরকম একটা আছে। ওকে। সারাদিন ঘুমাও? দেখো, ঘুমাইতে পারো, সেটা হচ্ছে ওয়েদার বেসিসে। যেমন এখন বাইরে যে সুন্দর ওয়েদার, এখন এখানে শুইলে আমার ঘুম ভাঙবে হচ্ছে পরের দিন সকালবেলা 9টা 10টা বাজে, ঠিক আছে। বাট প্রতিদিন যদি ঘুমাও, এটা আর কি একটু সমস্যা। হাউ ওল্ড আর ইউ? আমার বয়স হচ্ছে কত? আচ্ছা, আমার বার্থডে হচ্ছে নেক্সট মান্থে, আগস্টের 24 তারিখে। আমার এখন হচ্ছে 22.5 বলা যায়, মানে 22 শেষ হয়ে যাবে, 23 শুরু হবে আর কি। এই, আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়নি, আবার হ্যাক ট্যাক করে বসিও না। আলভিস ম্যাট পাঞ্চ। But you know that most of the productive work are done in late night. আচ্ছা হ্যাঁ, একজন একটা কথা বলছো, তরিকুল ইসলাম। আমার যদি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমার প্রতিদিন রাত 1টার সময় অনেক জোস জোস আইডিয়া আসে। ওই আইডিয়া গুলো আমি নোট করে রাখি, ওই আইডিয়া গুলো নিয়ে আমি কাজ করি। মানে আমি চিন্তাই করে রাখি যে আমার 1টা বাজে অনেক সুন্দর রকমের আইডিয়া আসবে। প্রতিদিন রাত 1টায় আমি ঘুমাই, আমি মোবাইল চালাই, বাট আমি কোন একটা কিছু নিয়ে ওরিড, ওই ব্যাপারটা আমি সলভ হয়ে যায় অটোমেটিক রাত 1টা বাজে, ঠিক আছে। ওই জিনিসটা আমার অনেক কাজে লাগে। আমি রাত জাগি মূলত এই কারণে, আজকে রাত না জাগলে আমি দেখবো যে আমার কোনো একটা কিছু মিস হয়ে যাবে সেরকম। সেটা ঠিক বলছো, সারাদিন পড়া লাগবে না। সারাদিন আসলে কেউই পড়ে না, মানে আমি চেয়ে কম পড়ে ইন্টারে এমন কেউ আমি দেখিনি, ঠিক আছে। তাও ভালো মতো আলহামদুলিল্লাহ পার হয়ে এসেছি। তোমার পড়াগুলো একটু টেকনিক্যালি গুছিয়ে ফেলতে হবে। পড়াগুলো যদি গুছিয়ে রাখো, তাহলে তোমার পড়াগুলো দেখবা আর কোনো প্যারা দিবে না, অনেক ইজি। নোট করবা, নোট করার অভ্যাসটা করবা। নোট করবা বলতে হচ্ছে একদম বই লাইন বাই লাইন তুলে ফেলবা। অপার ভাইয়ের পকেট বুক যেটা আছে ফিজিক্সের, ওইটা একটা রেফারেন্স হিসেবে নিতে পারো। আমিও ইন্টারে হচ্ছে যে এভাবে গুছাইতাম পড়াগুলা। বইটা অসাধারণ, মানে একদম অ্যামেজিং একটা বই ছিল। বইটা দেখছি, ভাই দিছিল। তো ওইখানের মধ্যে প্রত্যেকটা পড়াকে জিস্ট আকারে নিয়ে আসবা, আর টুকটাক হচ্ছে চিত্র চিত্র আঁকবা, নোট ওইভাবে বানাবা, ঠিক আছে। তো দেখবা যে এরপর তোমার ফিজিক্সের কথা বলতেছি, তো দেখবা যে তোমার পড়াটা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, ওইটার কো অথর তো ইমরান ভাইও ছিল। আমার ফ্যামিলি সবগুলো হচ্ছে আগস্টের জন্মদিন, একদম আগস্টের 20 তারিখ থেকে শুরু, প্রতিদিন প্রতিদিন দুইটা দুইটা করে আছে। আমার একটা ফুপির বার্থডে হচ্ছে 24 আগস্টে, ওনার জন্ম সোমবারে, আমার জন্ম সোমবারে। আবার আমার সমান না, আমার আরো প্রায় মনে হয় 30 বছর আগে জন্মগ্রহণ করছে। খেলাধুলা করেন না? এখন হচ্ছে ইনডোর স্পোর্টস, মানে হচ্ছে এই যে ক্রিকেট টিকেট এগুলো সেগুলো বাচ্চার মধ্যে খেলি। আগে হচ্ছে মাঠে খেলতে যেতাম, করোনার সময় থেকে একদম সব শেষ করে দিচ্ছে। আর মেইনলি হচ্ছে খেলাধুলা একটু ভাটা পড়ছে ইয়ার পরে, ভার্সিটিতে উঠার পরে। তখন আর ওরকম স্পোর্টস এর সাথে ইনভলভ থাকতে পারিনি। আসলে যে লেভেলে প্রেশার দেয়,
ডিপার্টমেন্টে আজকে এটা, কালকে ওইটা, পরের দিন সিটি, পরের দিন কুইজ, পরের দিন অ্যাসাইনমেন্ট, পরের দিন ল্যাব রিপোর্ট, এগুলো করতে করতেই তো রাত পুরো শেষ হয়ে যায়। এমনও দিন যায় যে মানে ভার্সিটির যেসব কাজগুলো দেয় আমি 5টা পর্যন্ত জেগে বসে বসে করতেছি, 6টা বাজে আমি উঠে ট্রেন করতে হচ্ছে। মানুষ শিখের কি ইচ্ছা? মানুষ শিখের কমেন্টও করে চলে গেছে। ওকে তাকলা জানো টেক্সে কিছু বলছে। আচ্ছা আর কার কোনো কোশ্চেন আছে? আরেকটা ব্যাপার বলি তোমাকে, মানে এই যে প্রতিষ্ঠান রিলেটেড একটা কথা বলছো, প্রতিষ্ঠানটা আমি বলি, আমি যখন এইচএসসি তে ছিলাম আমার কাছে মনে হতো যে এই ভার্সিটি আর কি, ওই ভার্সিটি আর কি, এগুলোতে মানুষ পড়ে। যেমন বিশেষত আমি বলি, একটু কেমন জানি উদ্ধত স্বভাবের ছিলাম আমি, তো বলতাম যে চিটাং ইউনিভার্সিটিতে মানুষ পড়ে, চিটাং ইউনিভার্সিটিতে এমন একটা ভাব ছিল আমার। তো যদিও ঘুরতে টুরতে অনেক ভালোই লাগতো আমার কাছে, বাট পড়ার জন্য আমার মনে হয়েছে ঢাকা ইউনিভার্সিটির বুয়েট বেস্ট। ভার্সিটির পরে আমার এই জিনিসটা বোধোদয় হয়েছে, মানে এই জিনিসগুলা ইন্টারের প্রত্যেকটা স্টুডেন্টের হয়, প্রায় হয়। দেখো এই যে আমার সামনে এসে তোমাকে আমি এখন আমার আইডি কার্ড দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে আরো ভ্যালুলেস। ঠিক আছে, ভ্যালুলেস কেন মনে হয়? এখন তোমার কাছে মনে হতে পারে আপনি চান্স পেয়েছেন, এখন আপনার কাছে ভ্যালুলেস মনে হচ্ছে। No, ভার্সিটিতে যে কোনো সাবজেক্ট তোমার অনেক জোস লেভেলের ফিউচার আছে, যে কোনো ভার্সিটি তোমার জোস লেভেলের ফিউচার আছে, বাট তুমি নিজেকে কতটা ডেভেলপ করতে পারতেছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন। এখন ধরো আমি এখানের মধ্যে পড়াচ্ছি, পড়ানোটাকে ভার্সিটি টিচার একটু কেমন কেমন জানি দৃষ্টিতে দেখে। তো এই হচ্ছে ঘটনা, তোমার প্রত্যেকটা স্কিল নিজেকে ডেভেলপ করবা, তোমার জব থেকে শুরু করে সবকিছু তোমাকে অটোমেটিক চলে আসবে, ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, আর পড়াইতে ভালো লাগে, এবং কোনো কিছুতে চেষ্টা করবে সবসময় হালাল ওয়েতে থাকতে। কোনো কিছুতে যদি হারাম ওয়েতে যাও একদম শেষ। যেমন আমি তোমাকে বলি, এই যে আমি পড়াচ্ছি, পড়াই হচ্ছে টাকা ইনকাম করতেছি, ঠিক আছে, মোটামুটি আদার্স পারি না বলতে এমন কিছু নাই, মোটামুটি যা যা হাত দিছি এখন পর্যন্ত সবগুলো পারি। ভিডিও এডিটিং এর কাজ পারি, এসইও পারি, ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারি, ওয়েবসাইট বানানো। ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্টের কাজটা লাস্টে হচ্ছে আমার শেষ দিকেরটা শেখা হয় নাই। ওই যে কি বলে একটা ছিল, এইচটিএমএল টা খুব ভালো মতো শিখছি। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্টটা মনে হয় একটু বাকি আছে, ওটা এখনো কমপ্লিট করিনি। তো মোটামুটি ওই দিকগুলোও পারি, চাইলে হচ্ছে ওইভাবেও ইনকাম করা যায়। তারপর গ্রাফিক্স ডিজাইন, আমার গ্রুপে যতগুলো ডিজাইন আছে সবগুলো কম বেশি আমারই বানানো। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। বাট আমার ভালো লাগে, এই যে কাউকে কোনো কিছু একটা শেখাবো আর পড়াবো, এটা আমার হচ্ছে একদম ইন্টার থাকতে এটা প্যাশন ছিল। আর 10 মিনিট স্কুলে পড়ানো এটার প্যাশন তো আরো বহু আগে থেকে, 18 থেকে। এরপরে হচ্ছে এটা ওইটা সেটা করে করে এখন করোনা থাকাতে একটা জিনিস আমার জন্য হচ্ছে যে ইয়া হয়েছে যে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি অ্যাপ্রোচ করে দেখি। অন্যান্য টাইমে এটার হয়তো বা সুযোগটা পাইতাম না, প্লাস অনেক মানে প্রেশারে থাকতাম। এখন তো ভার্সিটি বন্ধ, শুধু ওদের সাথে অনেক ভালো একটা সময় কাটতেছে। এই হচ্ছে ঘটনা। আমার ভাল লাগে কোনটা? আমার ভাল লাগে, কি বলা যায়, দেখতে ভালো লাগতো আগে ফুটবল, খেলতে ভালো লাগতো ক্রিকেট। মাঝখানে এসে বুঝতে পারি ক্লাস ক্লিয়ার হয়তো অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, কিছুটা ঝাপসা আছে। ওকে তাহলে আমরা আজকের মতো এন্ড করে দিই, ঠিক আছে, 10 মিনিট আমরা আড্ডা দিয়ে ফেললাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, যে যে পড়াগুলা দিলাম ওগুলা পড়ে রাখো সবগুলা। ওকে, আজকে একটা ম্যাজিক দেখাইতে চাইছিলাম, অন্য আরেকটা ম্যাজিক, বাট নেক্সট দিন দেখাবো। ঠিক আছে, সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। পড়ালেখা করো বাসায় মন দিয়ে, আর হচ্ছে একটু কষ্ট করো এই টাইমটা, কষ্ট করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। উপর একটা ড্রাইভ লিঙ্ক দিছি, যে ওই ড্রাইভ লিঙ্কে হচ্ছে আমার নোটগুলো সবগুলো দিয়ে দিচ্ছি অলরেডি। এই জন্য আজকে আলাদা করে লেকচার শিট দিই না, ওখানে ঢুকলে দেখবা যে এই যে 7.6 এর যে লেকচার শিটটা ওটা এক্সট্রা করে চলে আসবে আজকে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেট প্রবলেমের জন্য একটু স্লো পড়াবো, স্লোই পড়ানোর চেষ্টা করি আমি। আমি চেষ্টা করি স্লো পড়াতে। হাঁটাটা সেই লাগছে। আচ্ছা, এখন তো আড্ডা দিচ্ছি, এখন ক্লাস মানে স্টুডেন্ট না থাকলে সমস্যা নেই, অনেকে হয়তো বা অনেকে ক্লাস করতে চলে গেছে। ঠিক আছে, ওকে তাহলে আজকে এই পর্যন্তই রাখি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।